نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم محترم دوست बुजुर्ग আজকের এই সম্মেলন সিরাতুন নবীর নামে আহ্বান করা হয়েছে। এই সম্মেলনের বরকতে আওয়াজে অনেক বিজ্ঞ উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনকে আপনারা দেখতে পাইতেছেন। একত্রে সবাইকে পাওয়া যায় না, এই জন্য আমি নিজেকে ধন্য মনে করি। আপনাদের এই সিরাতুন নবী সম্মেলন, সাথে সাথে উলামা সম্মেলন, ইংল্যান্ডে বসবাস করেন মুরব্বিয়ান, অনেকের সঙ্গে দেখা হইল, তাই আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আপনাদেরকেও ধন্যবাদ, কষ্ট করে এসেছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করি। কিছু সময়ের জন্য আমরা অপেক্ষা করি, এশার নামাজ পড়ে যাওয়ার নিয়ত করি। একটা জামাতের সওয়াব পাইবেন যতক্ষণ অপেক্ষা করবেন, নফল নামাজের সওয়াব এমনি পাইবেন। আল্লাহ তাআলা আমাদের এই মজলিসকে কবুল আর মঞ্জুর আমিন। ভাই মোবাইল বন্ধ করেন, নাহলে ওয়াজ বন্ধ করেন। আমি তো কোথায় হারিয়ে গেছি, কি কইতাম চাইছিলাম। দেখে দিকে বুদ্ধি বললে ভালো হবে, ব্রেনও তো আগের মতো চালু না, যতদিন থাকবে ক্যাসেটের মতো মোবাইল। আস্তাগফিরুল্লাহ। ইসলামী পরিভাষায় নবী রাসূল আমরা কোরআন শরীফ পড়লে পাই। ইসলামী পরিভাষা নবী রাসূল আর নবী। রসুল যদি বলেন, নবী যদি বলেন, নেকুরো রসুল নবী বলা যায়। অনেকে বলেন 313 জন রাসূল আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ পয়গম্বরের মধ্যে। তো পয়গম্বর ফার্সি শব্দ, নবীর অনুবাদ পয়গম্বর। নবী যে খবর দেয়, তো নবী রাসূলকে নবী কেন বলা হয়? আল্লাহর পক্ষ থেকে তারা খবর পৌঁছান। আদম আলাইহিস সালাম নবী, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম নবী, এর ঊর্ধ্বে হইল রাসূলের ক্যাটাগরি। সব নবী রাসূল না, সব রাসূল কিন্তু নবী।
সমস্ত রসুলই নবী, কিন্তু নবুয়তের উপরে আরেকটা স্টেজ হইল রসুল। তো 313 জন রসুল, 313 জন বদরের যোদ্ধা ছিলেন। তো 313 জন রসুলের কথা বলা হয়। এর মধ্যে আবার আল্লাহ তাআলা বলেন উলুল আজমে মিনার রসুল, আরেকটু পজিশন বাড়াইয়া দিচ্ছেন। রসুলের মধ্যেও কিছু আছেন উলুল আজম, যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। আমাদের যে প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, রসুল, আবার উলুল আজম মিনার রসুল। যখন আমি বলবো রসুল, যখন আমি বলবো নবী, তো যে কোনো রসুল নবী বুঝায়। আমি যখন বলবো আর রসুল, তখন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন বলবো আন নবী আলিফ লাম, তখন একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা আলিফ লামের দেরিয়া কাম, সব তো বুঝাইতে পারবো না, তো সংক্ষেপে বুঝতে। আলিফ লাম আসাতে যখন সিরাতুন নবী বলবেন, তখন একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লামের সিরাতের আলোচনা। সিরাতের নবী যদি বলেন, তো যে কোনো নবীর আলোচনা করলে আজকের মাহফিল ঠিক। এখানে সিরাতুন নবী বলা হয়েছে। আমরা কালেমা পড়ি তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর রাসূল। কোরআন শরীফে আল্লাহ ডাকছেন ইয়া আইয়ুহার রাসূল, আলিফ লাম দিয়া। ইয়া আইয়ুহান নবী লামা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক। আবার আর রাসূল আর নবীর কিছু টাইটেল কোরআন শরীফে আছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এগুলো হলো টাইটেল। সারা কোরআন শরীফে ইয়া মুহাম্মদ বলে কোনো ডাক নাই। আগার থেকে গোড়া পর্যন্ত পড়তে থাকে, ইয়া মুহাম্মদ কোথাও নাই। ইয়া মূসা আছে, ইয়া ঈসা আছে, ইয়া ইব্রাহিম আছে। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা ছোট পয়গম্বর, বড় পয়গম্বর নাম ধরে ডাকছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ উহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম আ'রিদ আন হাযা, ইয়া মূসা, ইয়া যাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ঈসা ইবনে মারইয়াম, সবার নাম ধরে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এক জায়গায় ইয়া মুহাম্মদ বেশ করে দেখেছেন। কিভাবে দেখছেন? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা হাল্লাল্লাহু লাক, ইয়া আইয়ুহার রাসূল লা ইয়াহজুনকাল্লাযীনা কাফারু, ইয়া আইয়ুহার রাসূল। কিন্তু আমাদের মানুষ কোরআন শরীফ ফলো করে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ ইয়া মুহাম্মদ কইয়া ডাকেন না। কিন্তু কলা গাছ দুইটা ফিট করলো, বাড়ির সামনে গেট বানলো, এক কেন্দ্রে লিখবো ইয়া আল্লাহ, আর এক কেন্দ্রে লিখবো ইয়া মুহাম্মদ। রব্বুল আলামিন ইয়া মুহাম্মদ কইয়া ডাকেন না, হে বন্দা হইয়াও ইয়া মুহাম্মদ কইয়া ডাকেন। তো পাগলে না কয় কি, ছাগলে না খেয়ে কি, পাগল ছাড়া কি চিন্তা করে না। আল্লাহ তাআলা বেশ কম করে দিছে। এ সাদির গেট বাসের মধ্যে দেশে গেলে দেখবেন যে আমার কিতাব বুঝে আমি আর কি করে ভালো করে চিন্তা করে না। সারা কোরআন শরীফে খালিক আর মালিক বেশ কম করিয়া দিছেন, ইয়া মুহাম্মদ কে একবার ডাকেন নাই। আল্লাহ কিভাবে ডাকছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরাও কই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ যেভাবে বলছে
আমরাও কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, এই কলিমা বদলিছে না আজ পর্যন্ত। ঠিক আছে, আগামী দিনে কি করবো? বদলাইয়া সন্ধ্যায় লাইতে ঠিক আছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোরআন শরীফ আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু কোরআন শরীফে কোথাও পাইবেন না মুসা রাসূলুল্লাহ, নূহ রাসূলুল্লাহ, ঈসা রাসূলুল্লাহ, এইভাবে নেই। ঈসা মারিয়াম, এই শব্দে আল্লাহ তাআলা বেশ কম করে কোরআন শরীফে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন, আমরা বুঝি না তো কেন। এখানে আন-নবী, সিরাতুন নবী, সিরাত শব্দের অর্থে অনেক কিছু আসে। সিরতে মুস্তাফা, সিরতে মুহাম্মদ, সিরাতুন নবী, তার এই অর্থে আজকে আমরা মাহফিল আয়োজন, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, জীবন বৃত্তান্ত, আদর্শ, এগুলাকে বর্ণনা করা, স্বভাব চরিত্র, জীবন আদর্শ, জিন্দেগানি, এটার নাম হল সিরাত। সিরত তরিকাকেও বলে, সিরাতুন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর কোন লাগে না আন নবী আছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা, জীবন বৃত্তান্ত। হুজুরের 63 বছর বয়স, দুনিয়াতে আছে, এটাই সমস্ত উলামায়ে কেরামের মতামত। কুল সর্বমোট জন্মের থেকে নিয়ে 63 বছর হায়াত পাইছে। কত বছর? 40 বছর বয়সে নবুয়ত পাইছে, এরপরে 13 বছর মক্কাতে জিন্দেগানি করছে, মদিনা শরীফ গিয়া 10 বছর জিন্দেগানি করছে, মূল 63 বছর। 63 বছর কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী রাসূল ছিলেন না। 40 বছর পর্যন্ত হুজুরের পরিচয় নবী না, রাসূল না। আব্দুল মুত্তালিবের নাতি, আব্দুল্লাহর পুত্র, আমিনার স্বামী, মক্কার বীর যোদ্ধা, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় দানবীর, সবচেয়ে বড় যোদ্ধা, সুন্দর, এইসব পরিচয় 40 বছর পর্যন্ত। 40 বছর পর্যন্ত আবুল আহাব, আবু তালিব, মক্কার মানুষ জানত না যে উনি ভবিষ্যতে নবী হবেন, রাসূল হবেন। খবর একটা ছিল ইহুদি কিতাবে, মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, ইনজিল তাওরাতে লেখা আছে আখির জামানায় নবী একজন আসবেন। কোথায় আসবেন, কোন বংশ আসবেন লেখা নেই। উম্মিয়িন শব্দ আছে, এই জন্য ইহুদিরা খ্রিস্টানরা জানতো উম্মি নবী হবেন, উম্মিদের মধ্যে নবী হবেন, কিন্তু নবী আসলে পরে তারাই অস্বীকার করল। এরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতো না, কুরাইশ বংশের জন্ম এটা জানতো না, উম্মি নবী হবেন, উম্মিয়িনদের নবী হবেন। উম্মি শব্দের অর্থ অশিক্ষিত নয়, জাহেল নয়, যারা প্রফেসর, যারা অনুবাদ করে ভুল করে, কয়ালায় মূর্খ নবী, নাউযুবিল্লাহ। উম্মি শব্দের অর্থ হল যে কোন মানুষ থেকে জ্ঞান আহরণ করেন নাই, যা জ্ঞান পাইছেন সরাসরি আল্লাহ। উম্মি শব্দের অর্থ যে কোন পয়গম্বরকে আপনি তার জিন্দেগানি রিসার্চ করেন, পিএইচডি করেন, একজন পয়গম্বরের জীবনী নিয়ে দেখবেন উনার কোন উস্তাদ। আল্লাহ পয়গম্বরদেরকে মানুষের সামনে ছাত্র হিসাবে আর একজন টিচার বানাইয়া উম্মতের সামনে পেশ করেন নাই। কেন? সবার জন্য নবী। তো যদি নবী টিচার থাকে, উস্তাদ থাকে, উস্তাদ তো নবী মানত না, তবে আমার কাছে বই যায় এই লাইফ মানব।
এই জন্য মুসা আলাইহিস সালামের কোনো উস্তাদ নাই, ঈসা আলাইহিস সালামের কোনো উস্তাদ নাই, ইব্রাহিম আলাইহিস সালামের কোনো উস্তাদ নাই, নূহ আলাইহিস সালামের কোনো উস্তাদ নাই, আদম আলাইহিস সালামের কোনো উস্তাদ নাই। আদমকেও আল্লাহ শিখাইছেন। আমাদের প্রিয় নবীকে আল্লাহ তাআলা নিজেও বলেন, ও আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আমি তোমার শিক্ষা দিয়েছি। হুজুর নিজেও বলেন আল্লামানি রাব্বি, যা শিখাইছেন আল্লাহ আমারে শিখাইছেন, কোনো মানুষ শিখায়। নবী উম্মি, এটা প্রশংসা। এখন মূর্খ নবী, ইহুদিরা কি কয়? জানে না এই কথা নবীর অর্থ নয়। এখন যদি উম্মির অর্থ, আমি যদি উম্মি কই আমার লাগে এক অর্থ, আর পয়গম্বরের জন্য উম্মি শব্দ প্রশংসা, যে কোন মানুষ উস্তাদ নাই। আর আমার জন্য এটা বদনাম, এটা কিতাব করিব আর কিতাব বক্তৃতা করবো, হুদা শিখছে না, উস্তাদ নাই, আমার লাগে বদনাম। আমার সনদ দিতে হবে যে তুমি এইগুলো কই পাইছ। আর নবীর সনদ কি? স্বয়ং আল্লাহ। নবীর জন্য উস্তাদ বদনাম, আর আমার জন্য উস্তাদ হওয়া প্রশংসার বিষয়। একদম রিচার্জ করে যদি মৌলবী ভুল ভ্রান্তি করবে, তার দেমাগ ঠিক না। এর জন্য উস্তাদ লাগবে। আল ইলমু বিআফওয়াহিল মাশায়েখ। ইমাম বুখারী বলেন, জ্ঞান মানুষের জন্য এটাই গ্রহণযোগ্য যে কই থেকে পাইছে। আর নবীর জন্য প্রশংসা হইল যে আল্লাহ থেকে পাইছে, কোন মানুষ থেকে পায় নাই। নবী যদি মানুষ থেকে পায় তো মানুষ বিভ্রান্ত হইব, হ্যাঁ নবী মানত। এই হল উম্মি নবীর অর্থ। আমার কথা বুঝছেন? 63 বছর বয়সের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর নবী ছিলেন। 40 বছর বয়সে নবুয়ত পাইছেন। তাহলে নবী রাসূলের জিন্দেগানি হইল 23 বছর। তাহলে সিরাতুন নবীর অর্থ হইবে, সিরাতুর রাসূলের অর্থ হবে যে ওই 23 বছরের জিন্দেগানি আলোচনা করা, ফলো করা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আল্লাহর ইলমের সাথে, জ্ঞানের সাথে কোনো তুলনা খাটে? মহাসাগরের 1 ফুটা পানি, মহাসাগর আটলান্টিক, আর 1 ফুটা পানি যদি তুলনা করো, তাহলে সারা পৃথিবীর পয়গম্বর সহ যে জ্ঞান ইলম, ওই মহাসাগরের 1 ফুটা পানি। আর আল্লাহর ইলম, জ্ঞান মহাসাগর। আল্লাহকে সুন্দর করে বলেন, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি মুহাম্মাদ উসওয়াতুন হাসানা। এই কথা আল্লাহ বলেন। মুহাম্মদ যদি বলা হয় তাহলে 63 বছরের জিন্দেগানি উপস্থিত হয়ে যাবে। তাহলে মানুষের জন্য বড় কঠিন হয়ে যাবে। উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তাহলে নবীর জন্মের মধ্যে উত্তম আদর্শ, তাহলে তুমিও নবীর মতো জন্ম লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কি সুন্দর করে করেছেন, ফি মুহাম্মদ ফি রাসূলিল্লাহ 23 বছর। এর আগের যে জিন্দেগানি 40 বছর পর্যন্ত, এগুলা তোমার জন্য আদর্শ নয়। ফি মুহাম্মদ তো আল্লাহ তাআলা বলেন, নবী হয়েছেন 40 বছর বয়সে। এরপর থেকে হুজুর ঘুমানিটাও আদর্শ, বিয়াটাও আদর্শ, ব্যবসাটাও আদর্শ, হাঁটাটাও আদর্শ, ঘুমানিও আদর্শ, কাফিরের সঙ্গে ব্যবহার, বিবির সাথে ব্যবহার, 23 বছরটা তুমি ফলো করো। ফি রাসূলে তোমার জন্য উত্তম আদর্শ, এখান থেকে তুমি সব সংগ্রহ করো। এর আগেরটা আলোচনা বরকতের জন্য 40 বছর পর্যন্ত নবীর জিন্দেগানি আমাদের সামনে। এটা ভবিষ্যতে যে 40 বছর পরে নবী হইবেন, এটার দলিল। এবং আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জন্ম থেকে নিয়ে প্রশিক্ষণ দিয়েছেন। সমস্ত পয়গম্বরকে এইভাবে প্রশিক্ষণ দিয়ে 40 বছর পর্যন্ত পৌঁছাইয়া দিয়েছেন। এটা হল ওয়াকফায়ে তারবিয়াত, প্রশিক্ষণ। আর এরপরে 40 বছর বয়স হলে ঈসাকে অনুমতি দিয়েছেন, মূসা আলাইহিস সালামকে অনুমতি দিয়েছেন, নূহ আলাইহিস সালামকে অনুমতি দিয়েছেন। এর আগেরটা হল পিরিয়ড, ট্রেনিং এর পিরিয়ড। এটাকে আমাদের ভাষায় আরবিতে বলা হয় শাওয়াহিদে নবুয়ত। সবগুলাই নবীর জন্য নবুয়তের সাক্ষী। নবীর জন্মটাও নবুয়তের সাক্ষী, নবীর যৌবনকালও নবুয়তের জন্য সাক্ষী। তুমি দেখতে থাকো আমাদের জন্ম কিভাবে হয়। নার্স লাগে, চেক আপ লাগে। আর মূসা আলাইহিস সালামের মার পেটে উনি বসে আছেন আরাম সাথে, দুনিয়ার কোন মানুষই টের পায় নাই।
মুসার মা টের পাইছেন কিনা আল্লাহ জানে, কোন দুনিয়ার কোন মানুষ ধরতে পারে নাই যে এই বেটির ছোট বাচ্চা আছে। যদি জানতে পারতো তো আগেই ফেরাউনে খতম করিয়া দিত। মুসার বাপকে চাষ করতো, এই সন্তান এলো কেমনে, তুই কি করছিস? উনি তো সরকারি পাহারাদার ছিলেন, মুসা আলাইহিস সালামের আব্বা। তোমার বিবির ঘরের সন্তান এলো করতে তো আগে খতম করে দিত। মুসার আম্মা জানের পেটে বাচ্চা, মুসা আছেন, কেউ টের পায় নাই। আর এমন ভাবে জন্ম হয়েছেন, এখন আম্মা জানের চিন্তা, ওয়াস পাহা মুসা ফারেগা, কি হইব? আল্লাহ তাআলা কইয়া দিছে দরিয়া ফেলায়। ঈসা আলাইহিস সালামের বাচ্চা হোক মার ঘরে, ঈসা আলাইহিস সালাম মরিয়মের ঘরে। মরিয়ম কোথায় চলে গেছেন? জঙ্গলে। ঈসার জন্ম হবে, কোন মানুষ জানতে পারে নাই আজকে মরিয়মের পুত্র হবে। কোথায় চলে গেছেন? জঙ্গলে চলে গেছেন। হযরতে মারিয়াম আমিনার ঘরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হইবে, কোন লক্ষণ নাই, চেহারা পরিবর্তন নাই, ঘরের কোন মানুষই জানে না। যদি জানতো তো বেরিয়ে না রাখতো, বাতি জ্বালাইয়া রাখতো। আগের রাত্রে সব ঘুমো, সবে সাহাবিদের সময় হুজুর দিকে তো শেষ। কিভাবে খতনা করা অবস্থায়, ময়লা চয়লা কিছু নাই, বেদনা তো নাই, সুস্বার নাই, কোন খবরই কেউ নেই, ঘুরে রেখে দিছে। আমিনার শরীরের মধ্যে কোন পরিবর্তন নাই। আজকের মেয়ে লোকের বাচ্চা হইলে দেশ জুড়ে খবর হয়, বাচ্চা হইলে হসপিটালে দৌড়াদৌড়ি হয়, চেক আপ হয়। এই সবের ব্যতিক্রম এবং পয়গম্বরদের জীবনীতে এরকম। এটা হলো দলিল, জন্মটাও দলিল, যদি ভবিষ্যতে পয়গম্বর হবে। নাহলে খতনা করা কেন? শরীরে ময়লা চলা কিছু নাই, সুগন্ধ আরম্ভ হয়ে গেছে ঘরের মধ্যে জন্মের সাথে সাথে। মেয়ে লোকের বাচ্চা হলে সুগন্ধ হয় না দুর্গন্ধ হয়? তোমার খবর আছে? তোমার শরীরে কি মতো ময়লা আছে আর গন্ধ কি আছে? আগরবাতি জ্বালাইও জানতেছে না দুর্গন্ধ। ধূপ জ্বালাও আর ঘরে খুশবু আরম্ভ হয়ে গেছে হুজুরের জন্মের সাথে সাথে। হুজুর সাহেবের ঘামের মধ্যে সুগন্ধ, যেদিকে যাইতেন সুগন্ধ বাইরিত। হুজুরের প্রস্রাব পায়খানার মধ্যে সুগন্ধ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্রাব পায়খানা কেউ দেখে নাই। কেন? জমিনকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে রাখছিলেন, আমার নবীর প্রস্রাব পায়খানা তুই সাথে সাথে হেফাজত করবে। কেউ দেখছে না? দেখলে তো অসুবিধা হচ্ছে। এমনি এক রমায় দেখছে, হাফিজ ইবনে হাজার লেখছেন, একদিন একজন হুজুরের বিবির ঘরে আসলে হুজুরের পেশাব হেফাজতের জন্য রাখছিলেন ঘরে। একদিনের ঘটনা। বিবি সাহেব সুবিধা পাইয়া এগুলা শুনলে আপনারা উল্টা পাল্টা বুঝবেন না, ওখানে একদিন হুজুরের রক্ত খুললে রাখছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর খেয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরে জিজ্ঞাসা করেন, আমি যে রক্ত খুললে রাখছিলাম এটা কি তা করছো? তো হেফাজত করছি। আরে কই হেফাজত করছো? ওই ফেটা তুলে দিছি, এর থেকে ভালো হেফাজতের জায়গা আছে নাকি? আল্লাহ রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর, নবীর রক্ত যার শরীরে গেছে এর সাথে যুদ্ধ করে কেউ হয়। সুবহানাল্লাহ। কেউ সাথে সারেন্ডার করে না, নবীর রক্ত চলে গেছে। এগুলোর ব্যতিক্রম। জমিন দিয়ে আল্লাহ হুকুম দেন, প্রস্রাব সুগন্ধ, পায়খানার মধ্যে সুগন্ধ, ঘরের মধ্যে সুগন্ধ, জন্ম লাভ করছে, কেউ দেখছে না। হত্যা করা অবস্থায় আপনাদের জন্ম হয়েছে, হুজুরের জন্ম হয়েছে খতনা করা মার পেটে। আরেকজন এসে দেখবে ছোট বাচ্চাকে, আরেকজন খতনা করে, এটা নবী আল্লাহ পছন্দ করেন না। এই বাচ্চা নবীকেও যার উপরে কোন শরীয়তের হুকুম নেই উলঙ্গ অবস্থায় কেউ দেখবে হইতে পারে। মা আমিনার প্রসব হবে, আরেকজন মহিলা দেখবে হইতে পারে। এগুলো হইল ভবিষ্যতে নবী হওয়ার দলিল। প্রত্যেকটি কাজ কর্ম সিনা সাক করা হইল। আপনাদের সিনা সাক হয়, আমাদের সিনা সাক হয়, কিন্তু নবীরে ছোটবেলায় সিনা সাক করা হয়েছে হালিমা সাদিয়া করে। এটা সব মেনশন হয়, অন্য কোন পয়গম্বরের হয়েছে? এটা হইল নবুয়তের দলিল। যৌবনকালে আবার এটা নবুয়তের দলিল। হুজুর সাহেবকে গাছে সালাম দিত, এটা নবুয়তের আগেই। পাথরে সালাম দিত, উঠে সালাম দিত, আবরে ছায়া দিত, এগুলো হইল দলিল। ভবিষ্যতে উনি মহামানব হবে, এটা দলিল প্রমাণ দিতেছে এইগুলায়। কিন্তু নবী না, নবী হয়েছেন 40 বছর পরে। এখন যদি আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য ফি মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে জন্মতে গেলে 63 বছর, এখনো নাম মুহাম্মদ। হুজুরের জন্মের আগেও নাম মুহাম্মদ, আরশের কুটির মধ্যে নাম মুহাম্মদ। যদি বলা হয় ফি মুহাম্মদ, মুহাম্মদের মধ্যে তোমাদের আদর্শ, তো আরশে মওলার কুটির থেকে ধরো। কি আদর্শ পালন করবে তুমি?
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম পালন করবে, হুজুরের মতো জন্ম হইব তোমার, হুজুরের মতো সীমা চাক করাইবা। যদি বলা হয় ঠিক মোহাম্মদ সাল্লামের মধ্যে তোমাদের আদর্শ, তো তোমারও সীমা চাক করতে হুজুরের মতো আদর্শ তো পালন করবে না, আর তোমার হত্যা করে জন্ম দিতে হবে। আল্লাহ তাআলা ওই যে বলছে মহাজ্ঞানী, এই জন্য ফি মুহাম্মদ বলেন নাই, কি বলছেন? ফি রাসূলিল্লাহ। আমরা কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে, রাসূল হয়েছে, এখন ফি রাসূল। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে আরসালনাকা বলছেন, ওয়ামা আরসালনা মুহাম্মাদান ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনা রাসূলাল্লাহি ইল্লা রাহমাতাল লিল আলামিন। আয়াত কোনটা? ওমা আরসালনা। এটা আমি বানিয়ে দেয় খাচ্ছে না খাচ্ছে। ওমা আরসালনা রাসূলাল্লাহি ইল্লা রাহমাতাল লিল আলামিন। এভাবে যদি আয়াত হইতো তাহলে অর্থ দাঁড়াইতো যে রাসূলুল্লাহ অর্থাৎ 23 বছরের জিন্দেগানি মাত্র রহমত, আর নবী মুস্তাফা রহমত না। কিন্তু আল্লাহ বদলাইয়া দিচ্ছেন, না, নবী মুস্তাফার জিন্দেগি মুহাম্মদ জন্মের আগেও রহমত, জন্মের সময়ও রহমত, দুনিয়ার থেকে চলে গেলে কিয়ামত পর্যন্ত রহমত, হাসরের ময়দানও রহমত, বেহেশত রহমত। আল্লাহর নবীর জাতকে আল্লাহ তাআলা বলেন রহমত। সুবহানাল্লাহ। নবীর জাতটাই রহমত। নবীর জাত আগেও ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত পয়গম্বরের আগে পড়া, আমি আদম আলাইহিস সালামের আগে নবী। যদিও হাদিসের সনদে একটু কথাবার্তা আছে, কিন্তু উলামায়ে কেরাম হাদিস গ্রহণ করছে কি রকম, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউয়ালে মখলুক, আখেরে মখলুক। আখেরে নবী এটাও ঠিক, কিন্তু আউয়াল নবী এটাও ঠিক। দুনিয়ার সৃষ্টির মধ্যে আমি আগে। হুজুর বলেন আনা আউয়াল খালকে আগে। কোন হিসাবে পরিকল্পনার মধ্যে নবী আগে। একটা বাড়ি বানাইতে পরিকল্পনা করে, তো পরিকল্পনা যে করে, পরিকল্পনা ঠিক আছে, স্টেপে ঠিক আছে, এবং বাস্তবায়ন করবার সময় লেট্রিন আগে বানায়, এটা মকসুদ নেই। আগে পয়সা ওয়াল দেওয়া যায়, ওয়াল দিয়ে দিলে ভালো এত দেয় লন্ডন এসা, তো দেশ থেকে কেউ আইলো খালি বদনাম করবি দাদা তারপরে তো বললে তুই দিস ঘটতে বুঝ না ওয়াল মকসুদ নাকি? বাবা বলবা মায়ের বিক্রি করলে বানা। একটা হলো পরিকল্পনা আর একটা হলো বাস্তবায়ন। পরিকল্পনার মধ্যে নবী আগে, নবী না হলে কিচ্ছুই হতো না, এটা ঠিক। কিন্তু বাস্তবায়ন করার সময় আদম আলাইহিস সালামকে আগে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষে দুনিয়াতে পাঠিয়েছেন। এর লাগি যদি আমার পরে আরেক বক্তা আয় তো শুরু তারাই বলবো প্রধান বক্তা তো মান বেড়ে দিচ্ছে। যেটা সেমিনারে আমরা এখানে জানাই যে প্রধান থাকবে এরা বোধ এসে দিবে, ঠিক না বেদি? প্রধানের ঘরে আসে সেটা আর কোনো ভালো হয় না, বুঝতে গেলে এই প্রধান যদি শেষ, এই যে প্রধান বক্তার বয়ে করে এও বয়ে বয়ে অপেক্ষা করবো প্রধান। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রধান নবী, তো হুজুরের ঘরে যদি আরো নবী আসে তো প্রাধান্য থাকবো। এই জন্য আল্লাহ আখেরি নবী বানাইয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যে কথা আমি বলতে চাইতেছি, এইদিকে বলছেন ফি রাসূলিল্লাহ, আর রহমত যখন হুজুর সালামকে আল্লাহ টাইটেল দিচ্ছেন তখন রাসূলুল্লাহ বলেন। কি বলছেন? ওমা আরসালনাকা, তুমি রহমত। যে তুমি বলতে দুনিয়ার আইবার আগেও তুমি, দুনিয়াতে আইয়াও তুমি, কবরে যাও তুমি, হাসরেও তুমি, বেহেশতেও তুমি। হুজুরের জাতটাকে আল্লাহ তাআলা রহমত বানিয়ে দিয়েছেন কার জন্য? শুধু ইমানদারের জন্য নয়, শুধু মানুষের জন্য নয়, লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলছেন কুল কায়নাতের রব, তো হুজুর কুল কায়নাতের জন্য সুবহানাল্লাহ। এদিকে বলেছে রব্বুল আলামিন, এদিকে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম বলতে
বলতে শুধু মানুষ না, ইমানদার না, আবু বকর সিদ্দিক না, আবু জেহেল না, কুল কায়নাতের জন্য বলা হয়েছে আরে হুজুরের জাতকে। এই জন্য হুজুর দুনিয়াতে আইবার আগে রহমতের নমুনা শুরু হয়ে গেছে। আব্রাহা বাদশার ধ্বংস, মুফাসসিরিন, মুহাদ্দিসিন, মুআররিখিন সবই বলেন 70 দিন আগে আব্রাহা মক্কাতে হামলা করতে যাইয়া ধ্বংস হইল তার সৈন্য। এটা একমাত্র নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের খাতিরে। এখনো হুজুর দুনিয়াতে আসেন নাই, 70 দিন বাকি হয়ে গেছে, রহমত কিন্তু শুরু হয়ে গেছে। কেমন? যেমন সূর্য দুনিয়াতে উদয় হইবার আগে আমরা দেখতে পাই সকাল হয়ে গেছে, এখনো সূর্য আইসেন না, উদয় হয়েছে। এর আগেই রোশনি আরম্ভ না হয় না, ফজরের নামাজ হয়, নামাজের বড় টাইম দেখা যায়, রাস্তাঘাট পরিষ্কার হয়ে গেছে, সূর্য নিয়ে এখনো উদয় হয়েছে। আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর আলাইহিস সালামকে বলেন সূর্যের মতো, সিরাজাম মুনীরা ওয়াস-সুবহি ইযা তানাফফাস, সকালের কসম খেয়েছেন। আমার নবী সকালের মতো, সূর্য উঠার আগে যেরকম সকাল হয়ে যায়, নবী দুনিয়াতে আইবার আগে রাহমাতুল লিল আলামিনের রহমত শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। আইবার আগে এখনো হুজুর রহমত, আপনি চোখে দেখেন না, মদিনা শরীফ হুজুর শুইয়া রয়েছে, কিন্তু হুজুর সাহেবের রহমত বিচরণ হইতেছে। সূর্য যখন চলে যায়, আল্লাহ তাআলা কোরআন শরীফে নবীকে সিরাজাম মুনীরা বলেছেন। সূর্য সারা পৃথিবীর মানুষের জন্য এক সূর্য না, সূর্য দুইটা, আমেরিকার একটা, বাংলাদেশের না, সবের এক সূর্য, একটাই ডিউটি। সূর্যের আলো, চন্দ্রের নিজস্ব কোনো আলো নাই। বিজ্ঞানীদের মতে কয়েকটা গ্রহ আইতে আইছে, মাটি মাটি খুঁজতে নেই। তাহলে চন্দ্রের মধ্যে আলো কোথেকে আয়? সূর্যের থেকে আয়। নক্ষত্রগুলা গ্রহ এগুলার নিজস্ব কোনো আলো নাই, সূর্যের থেকে আয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝাই দিয়েছেন, সারা পৃথিবীর মানুষকে বুঝাই দিয়েছেন, উনি হইলেন নবুয়তের সূর্য। তাহলে নবুয়তের সূর্য একটাই, দুইটা না। সারা পৃথিবীর জন্য যেরকম এক সূর্য, চন্দ্র নক্ষত্র আলো নেয় সূর্যের থেকে, নবুয়তের সূর্য একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওইখান থেকে সমস্ত পয়গম্বররা আলো নেয়। আদম আলাইহিস সালামকে সিরাজাম মুনীরা সূর্য বলা হয় নাই, নূহ আলাইহিস সালামকে বলা হয় নাই, ঈসা আলাইহিস সালামকে বলা হয় নাই। সারা পৃথিবীর মানুষের, পৃথিবীর জন্য যেরকম এক সূর্য, নবুয়তের ঘর, নবুয়তের আসমানের মধ্যে এক সূর্য, সেই সূর্যের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি বলছি না আল্লাহ সিরাজাম মুনীরা, সূর্য। সূর্য উঠবার আগে রহমত, কিন্তু সূর্য জায়গা বদলায়, পূর্ব দিকের থেকে পশ্চিম দিকে যায়। এখন আপনার এখানে রাত রয়েছে, আমাদের এখনো রাত রয়েছে না, সময় বাকি আছে। এরা সূর্য দেখতেছে, কিন্তু এরা সূর্য দেখতেছে, আমরা লাগে অন্ধকার আছে। আমরা আলো থেকে এখন বঞ্চিত হয়েছি, এখন রাত্রে হয়েছে। কেন? এটা পার্টিশনে চলে গেছে। আমেরিকানরা সূর্য দেখতেছে, সূর্য একটাই দেখতেছে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতদিন পর্যন্ত মাটির উপরে ছিলেন, এখন পার্টিশনে চলে গেছেন। পার্টিশনে চলে গেলেও সূর্য যেরকম ভাবে তার আলো বিচরণ করে এক দেশ থেকে আরেক দেশে যায়, পার্টিশন করলে আর সূর্যের আলো পাওয়া যায় না। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের সূর্য, নবুয়তের সূর্য, রহমতের সূর্য মদিনা শরীফ থেকে এখনো বিচরণ করতেছেন। যারার মাঝখানে আর সূর্যের মাঝখানে পার্টিশন করে যায়, অন্ধকার হয়ে যায়। এমন যেমন পার্টিশন করে গেলে আমরা সূর্য দেখি না। তো ঠিক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যার কানেকশন নাই, পার্টিশন পয়রা গেছে, দরজা বন্ধ, সে রহমতের দরওয়াজা বন্ধ তাকায় পাইবে না। দুনিয়াতে সূর্য দুপুরের সময় 12টায়, 1টার সময় দেখি দরজা যদি বন্ধ থাকে আলো আইবনি কেন? জানালা বন্ধ থাকলে আইবনি মাত্র না। যদি দরজা বন্ধ খোলা থাকে, জানালা যদি খোলা থাকে আইবনি আলো। তাহলে যে ইমানদারের দরজা খোলা, দরজা খোলা মানে জানালা খোলা, কলিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর দরজা খোলা, সে নবীর রহমত পাইব। আবু বকর সিদ্দিকের দরজা খোলা, আর আবু জাহেলের দরজা বন্ধ, আবু তালিবের দরজা বন্ধ, নবীকে কুলে যাও, রহমতে নবীর রহমত পাইল না। আর আপনার যদি দরজা খোলা থাকে, তো মদিনা শরীফ থেকে এই রহমতের আলো আপনার কলবের মধ্যে আসবে। এই জন্য লন্ডন বইয়া ইমানদার, ইউনিভার্সিটির পরে এর বড় হাফেজ,
ইউনিভার্সিটি পরে এর বড় দেখা না লম্বা করতে হবে, দরজা খোলা, রহমত এখান থেকে আইতেছে। আর যার দরজা বন্ধ সে মদিনা শরীফের রহমত তার কলবের ভিতরে ঢুকবে না, সে কাফির হবে, মুনাফিক হবে, বেঈমান হবে। নবুয়তের সূর্যকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সূর্য সর্বসময় একটা ডিউটি দিতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডিউটি চলছে। রহমত মদিনা শরীফ অভাব পড়ল, নবীর জাতকে আমি বলছি রহমত। আদর্শ বানাইছেন রাসূলুল্লাহ 23 বছরের জিন্দেগিকে, আর রহমত বানাইছেন নবী আলাইহিস সালামের নাম, নবীর জাতকে, ব্যক্তিত্বকে রহমত। এই জন্য হুজুর দুনিয়াতে নাই, মদিনা শরীফ কবর দেওয়া হয়ে গেছে, কিন্তু রহমতের দরজা খোলা। তোমার দরজা যদি খোলা থাকে এইখান থেকে রহমত আইবই আইব, আইবই আইব। তুমি কলিমা পড়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কানেকশন ফিট হয়ে গেছে হুজুরের সাথে। কবরে যখন যাইবেন ফেরেশতারা জিজ্ঞেস করবে মান হাযার রাজুল, জীবনে হুজুরকে দেখেন নাই, কিন্তু সেই সময় আপনি উত্তর ঠিক দিবেন হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেখছেন না? দেখলে কইব দুনিয়াতে থাকতে কলিমা পড়ছি, নবীর সুন্নতকে চিন্তা করছি, নবীর সাথে কানেকশন হয়ে গেছে, দেখা মাত্র ফেরেশতাকে উত্তর দিবে। আপনি দেখেন নাই, শরীরে দেখেন নাই, কিন্তু কলবের কানেকশন, দিলের কানেকশন কার সাথে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবাব ঠিক দিবেন। আর যে কাফির মুশরিক আবু জাহেল দেখছে হারা জীবন, আবু তালিবও দেখছে হারা জীবন, আবু তালিবও জিজ্ঞেস, আবু জাহেলও জিজ্ঞাসা করো মান হাজার রজুল, আবু জাহেল কইব লা আদরি লা আদরি, আমি চিনি না। আপনি কে দেখছেন না তুমি? واما المنافق والكافر فيقول لا ادري لا ادري لا ادري حديث। আর যারা ইমানদার واما المؤمن او قال الموقن فيقول هذا محمد رسول الله না দেখেও দরজা খোলা থাকলে যেরকম রহমত আসে, নূর আসে, এরকম আমার দরজা খোলা, তোমার দরজা খোলা। আমরা কলিমা পড়ি, পার্টিশন করে গেলে অন্ধকার আসে, পার্টিশন ভেদ করিয়া এখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ফেরেশতারা কবে লাইন ক্লিয়ার করে দিই। ইমানদারে বলতে পারবে। সামনের দিকে আসি, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা, হুজুর কবরে, সেই সময় এরকম বিল্ডিং ছিল না, আয়েশার ঘরে হুজুরের কবর। হুজুর যেখানে কবর, এটা বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। হুজুর বলে গেছে মা বাইনা মিম্বারি ওয়া বাইতি, আমার ঘর, আয়েশার ঘর, আর মিম্বরের মাঝখানে একটা বেহেশতের টুকরা। তো হুজুর সাল্লাল্লাহু যেখানে ঘুমাই দিয়েছে, এটা বেহেশতের টুকরা। কিন্তু বেহেশতের মধ্যে কেউ মুর্দা থাকে না। তুমিও বেহেশতে বলে জিন্দা হইতে পারে, মজা করে থাকবা, মজা করে থাকলে তোমার বেহেশতে লাভটা কি? তুমি দুনিয়ার থেকে গিয়া ওই সময় বেহেশত যাইবা, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরই বেহেশতের টুকরা। সুবহানাল্লাহ। ইটার আল্লাহ কেটে গুটিয়া সবরে নিয়ে বেহেশতের মধ্যে পৌঁছাই দেব। বয়তুল্লাহ বেহেশতে চলে যাবে, সমস্ত মসজিদ বেহেশতে চলে যাবে, এই রিয়াজুল জান্নাহ, এটা বেহেশতের বাগান, বেহেশতের টুকরা কাটতে না বেহেশত আল্লাহ তাআলা ঢুকাই দিবে। হুজুর দুনিয়াতেই আমাদের সামনে বেহেশতের টুকরা ঘুমাই দিয়েছে। বেহেশতের টুকরার মধ্যে যারা রইব, জিন্দা থাকবো না মুর্দা থাকবো? বেকুবের দলের এটা বুঝে না, হুজুর তো বেহেশত চলে গেছে। কাজে এখানে হুজুর চিন্তা। আর হুজুরের তুফাইলে আবু বকর সিদ্দিক আর হযরত উমরও ওই বেহেশতের টুকরায় পৌঁছে গেছে। এই দুজন চিন্তা। এই জন্য যখন রওজা আকবরের কাছে গিয়ে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ঠিক না? গেছেন না? আর সামনে দিয়ে আবার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সানি আসনান, যেখানেও সম্বোধন করে আবু বকর সিদ্দিক শুনেন। আর এরপরে তো ইয়া উমর ফারুক আল ফারিকু বাইনাল হক ওয়াল বাতিল, 3 নম্বর সালাম হযরত উমর শুনে। বেহেশতের টুকরা জিন্দা তো, আমরা কইবা বেহেশত গেলে উমর দেবা। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জিন্দা আছে, ওইখান থেকে রহমত বিচরণ করেন। উমর খলিফা, আবু বকর সিদ্দিক, এখানে হযরত উমরের আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা ঘরে। মদিনাতে কাহাত পড়ছে, ইস্তেসকার নামাজ হইছে, ইস্তেগফার হইছে, নাই হয় না, তওবা হইছে। হযরত উমর মিটিং ডাকছে, সমস্ত সামনে হাত জোর করে সাক্ষী রেখে তওবা করছে। তোমরা সব সাক্ষী থাকো, আমার অপরাধ, আমার অন্যায়, আমি দেশ চালাইতে পারি না, কত অপরাধ করছে, তোমরা সাক্ষী থাকো, আমি তওবা করতে চাই।
তোমরাও সাক্ষী দেবে উমর তওবা করতেছে, উমরের গুনার কারণে মেঘ বৃষ্টি বন্ধ হয়ে গেছে। মেঘ বৃষ্টি বন্ধ হইলে ছাগল পালা যায় না, উট পালা যায় না, কুয়ার মধ্যে পানি থাকে না, আরবের কি কষ্ট। এই তওবায়ও কাম হয়েছে না, সালাতুল ইস্তিসকায়ও কাম হয়েছে না, মেঘ বন্ধ হয়ে গেছে। আর উমরের পেরেশানি। এখন হযরত উমর গেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গেছেন। হযরত আয়েশা বহুদিন পর্যন্ত জিন্দা রয়েছেন। হুজুরের ইন্তেকালের সময় মাত্র বয়স 18, আর 57 হিজরিতে উনি ইন্তেকাল করছেন, যে সময় হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু খলিফা। কতদিন হায়াত পাইছেন। মারে আল্লাহ হায়াত বাড়াই দিয়েছে ছেলে সন্তানের খবর নিবার জন্য। উমরকেও পরামর্শ দিয়েছেন, উসমানকেও পরামর্শ দিয়েছেন, আলীকেও পরামর্শ দিয়েছেন, হযরত মুআবিয়াকে পরামর্শ দিয়েছেন। তফসিলের দরকার হলে সবাই এখানে যাইতো, হাদিসের দরকার হলে এখানে যাইতো। রাষ্ট্র পরিচালনায় বুদ্ধি দিবার জন্য হযরত আয়েশার কাছে মুরব্বী মা কোরআনের তফসির উমর দিয়ে জিজ্ঞাসা করতেন, হযরত মুআবিয়া আলীও পরামর্শের জন্য যাইতেন। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস সাহাবাদের মধ্যে নাই। হযরত আবু হুরায়রার সংখ্যা বেশি হাদিসে, কিন্তু হযরত ইমাম সাহাবী বলেন অর্ধেক দিন আইছে হযরত আয়েশার মধ্যে। যে আয়াতের তফসির কেউ বুঝে না, হযরত আয়েশা বুঝে গেছে। সুবহানাল্লাহ। যে বুখারী শরীফের মধ্যে আছে, ফালা জুনাহা আলাইহি ইয়াতাওয়াফা বিহিমা। সালামার দৌড় এটা ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, সাহাবাদের মধ্যে ইখতিলাফ। হযরত ওমর দৌড়ে গেছেন উম্মুল মুমিনিন আয়েশার কাছে, তুমি কওছো এটা তফসির কিনা। উমরকে বলেন তুমি এটা বুঝছো না, যদি এটা নফল হইতো তো ফালা জুনাহা আলাইহিমা আল্লা ইয়াতাওয়াফা। হযরত ওমরের মাথা খুলে গেছে, দিমাগ ওয়াজ হয়ে গেছে। এই কথা তো আর কেউ বলেন নাই। হযরত আয়েশা এমন এক কথা কইন সবাই ভুল হয়েছে, এটা ওয়াজিব। যদি নফল হইতো তো হইল ফালা জুনাহা আলাইহিমা আল্লা ইয়াতাওয়াফা। এটা ওয়াজিব, এই জন্যই আছে ফালা জুনাহা আলাইহিমা আইয়াতাওয়াফা। আয়েশাই ঘুরিয়ে গেছে, বুঝতে পারছেন? আয়েশার কাছে উম্মুল মুমিনিনের কাছে হযরত উমর গেছে, যে বলেন উম্মুল মুমিনিন, আরে বয়সে ছোট না বড়, নবীর বেগম আবু বকর সিদ্দিকের মেয়ে, এটা না, এখন উম্মুল মুমিনিন সমস্ত উম্মতের মা। আমরা বাপ ছাড়া, বাপ নাই, আমরা এতিম। এই যে মুসিবত, উমরের তওবাও কাজে লাগে না, সালাতুল ইস্তিসকাও কাজে লাগে না। মার কি দরদ লাগে না যে উম্মত সব ধ্বংস হয়ে যেতেছে, গরু বাছুর মানুষ সব ধ্বংস। তোমার দরদ লাগে না? তোমার চোখের সামনে তোমার এই সন্তানরা নষ্ট হয়ে যেতেছে, তুমি তো মা। আর আমরা তো তোমার ছেলে, আমাদের বাবা তো নাই, মোহাম্মদ রুহানি বাবা তো নাই, হিরাত মা, দুধ-খাওয়া মা, রুহানি মা। হযরত আয়েশা বলেন আমার কথা তুমি শুনবা। উমরকে বলেন যে উমরকে দেখলেই শয়তান ভাগতো, ওই রাস্তা দিয়ে শয়তান আইতো না। সে উমর আয়েশার দরবারে তুমি শুনবা, বলে 100 বার। বলে তাড়াতাড়ি যাও, কোন ওষুধে কাম হইতো না, সব ওষুধ বন্ধ হয়ে গেছে, দরজা একটা বার খোলা নাই, মেঘ হবে না। আমি একটা বুদ্ধি দিয়া দিই, তুমি যাইয়া আয়েশার ঘরেই তো হুজুর শুইয়া দিয়েছেন, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, বলে তুমি যাইয়া তাড়াতাড়ি হুজুরের কবরের মাটিটা সরায় দাও, আসমানে দেখো নবীর বডি, নবীর বডি দেখলে পরে এমনি মেঘ হইব, আর কোন ওষুধে কাম না। সুবহানাল্লাহ। এরকম তো বিল্ডিং আছে, হয়তো তোমার বুদ্ধি পাইছে যে এই তাড়াতাড়ি করে মাটি সরাই দিয়েছে। জিন্দা নবী, হায়াতুন নবী, বডি দেখা যায় আসমানে, যখন বডি নজরও পড়ছে সাথে সাথে মেঘ বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। 1 মিনিট দেরি হয় নাই। তাহলে বুঝেন যে হুজুর সাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এরপরও রহমত, মেঘ বৃষ্টি পাওয়া গেল। আর যখন হুজুরের বয়স হলো 8, নবীনা 8 বছর বয়স, দাদা আব্দুল মুত্তালিব কোলে নিয়ে ময়দানে নামছেন। 8 বছরের ছেলে নাতিরে কোলে নিয়ে আসমানের দিকে তাকাইয়া বলেন আয় আল্লাহ, এই এতিম বাচ্চার উসিলাতে। এখন বাবা নবী জানিয়ে বয়স মাত্র 8। দাদা আব্দুল মুত্তালিব বলেন এই এতিম ছেলের উসিলাতে মেঘ বৃষ্টি, তো সাথে সাথে মেঘ বৃষ্টি। তাহলে 8 বছরের ছেলেও রহমত, আর নবী দুনিয়া থেকে কবরে চলে গেছেন তাও রহমত, আর যখন নবুয়তে লইয়া আইছেন তাও রহমত। আর নবীর যতটি আদর্শ আছে, সুন্নাত আছে, সবটি আমাদের ভিতরে। সুবহানাল্লাহ। নবীর জিন্দেগানিটা, নবীর নামটাও রহমত। আদম আলাইহিস সালামের দোয়া কবুল হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামের উসিলায়। ইব্রাহিম জিগায় তুমি এই নাম পেলে দুনিয়া।
রাতে রাতে আদম আলাইহিস সালাম বলেন আরশের খুঁটি দেখা দেখছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ তো সমস্ত পয়গম্বরের ওসিলা, কিন্তু আরেক নাম দেখে দেখছি আর কোনো কেউ নাম নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাওয়াহু তাবরানী। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লইয়া ওই নামটার বরকতে আমি দোয়া করছি, দোয়া কবুল হয়েছে। জিবরাইল প্রশ্নের উত্তর দিয়েছেন আদম আলাইহিস সালাম। তাহলে দেখেন নামও রহমত, জিন্দেগানি রহমত, নবীর সুন্নাত রহমত, নবী দুনিয়া থেকে চলে গেছেন তাও রহমত। কোরআন শরীফে আছে কাফিররা প্রশ্ন করে যখন নবী হয়ে গেছেন, আল্লাহুম্মা ইন কানা হাযা হুয়াল হাক্কা মিন ইনদিক ফামতির আলাইনা হিজারাতাম মিনাস সামা আও ইতিনা বিআযাবিন আলীম। কাফিররা কইতো উনি যদি সত্য নবী হইতো হুজুরের কথা এত বিরোধিতা করে এই গজব আনে গেলে, গালাগালি করি গজব আনে গেলে, রাস্তাঘাটে বেইজ্জত করি তুমি গজব আয়না গেলে, এতে প্রমাণও উনি ঠিক নবী। এলো কাফিরদের মুশরিকদের দলিল। উনি সত্য নবী হইলে ওনার এত বিরোধিতা করি, অপমান করি, বাজারে থুতু দিত, রাস্তাঘাটে মারপিট করতো, গালাগালি করতো, বদনাম করতো, আল্লাহ যদি উনি সত্য নবী হন আসমান থেকে পাথর বর্ষণ করে আমাদেরকে খতম করে দাও, তাহলে কঠিন আজাদে শেষ করে দাও, তো কোনো গজব টজব তো হয় না, কেন বোঝা গেল নবী। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন, এদের উক্তির জবাব আল্লাহ নিজে দিতেছেন। وما كان الله ليعذبهم وأنت فيهم وما كان الله معذبهم وهم يستغفرون وما لهم ألا يعذبهم الله وهم يصدون عن المسجد الحرام وما كانوا أولياءه إن أولياؤه إلا المتقون। পরিষ্কার জবাব দেন আল্লাহ, উল্টা বুঝে। আরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট যে গজব হয় না, এর লাগে আমার নবুয়তি মানে না। আল্লাহ গজব তো তোমার লাগি হইতে না, তোমার কারণে, তোমার রহমতুল্লিল আলামিন বানাইয়া পাঠাইছে, তো গজব যদি হয় তো রহমতুল্লিল আলামিনের সার্টিফিকেট পাবে কোথায়? সুবহানাল্লাহ। এখানে তো খালি মুমিনের লাগি রহমত, কাফিরের জন্য রহমত, গরু বাছুরের জন্য রহমত, সমস্ত ফেরেশতার জন্য রহমত। লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। তুমি যে আছো তোমার খাতিরে দেই না, তারা উল্টা বুঝে গজবকে আয় না। আরে গজব আয় না তো তোমার কারণে, তুমি যে রহমতুল্লিল আলামিন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সজদায় পড়িয়া কাঁদলেন, আল্লাহ মক্কাবাসী আমার জুলুম করে, নির্যাতন করে, আমার অত্যাচার করে, গালাগালি করে, আমার পক্ষ সমর্থন করিয়া গজব দিয়া মিসমার করে দিও না। কোনটা দোয়া করতে এখানে আমার পক্ষ সমর্থন করিলে গজব দেওয়া তো তবলিগ কারে করবো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের নবীরা আসতো, নবীদের সামনে উম্মত ধ্বংস হয়ে যেত, নবী খুশি হইতেন, আল্লাহ আমি এটা চাই না যে আমি দেখবো আর আমার সামনে মানুষ ধ্বংস হবে, এটা আমি সহ্য করতে পারবো। মুসলিম শরীফে হয় আগের নবীরা নূহ আলাইহিস সালামের সামনে নবী নূহ আলাইহিস সালামের জাতি ধ্বংস হইল, মূসা আলাইহিস সালামের সামনে তারও ধ্বংস হইল, তারাও ধ্বংস হইল। মূসা আলাইহিস সালাম খুশি না বেজায়? খুশি, খুশি, বুঝে দিছা খুশি। নূহ আলাইহিস সালাম বদদোয়া দিয়েছেন, আর আমরা নবীর উল্টা, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তুমি দোয়া করে না, আল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমার সামনে কোন জাতিকে ধ্বংস করবে। আল্লাহ কাফিরের বাচ্চারা উল্টা বুঝছে, রহমতের নবীর কারণে গজব নেই না। আল্লাহ বলেন গজব না দিবার কোন এখানে কারণই নেই। যত কারণে গজব আসতে হয় সমস্ত কারণ মজুদ, সমস্ত কারণ এখানে আছে, তোরা গজব দেওয়া যায়। আল্লাহ রাস্তার থেকে মানুষকে ফিরাস, নবীর উপরে জুলুম করো, কাগজের উপরে নামাজ পড়তে দেশ না, গজব আইবার লাগে কিতাব আঁকি দিয়েছে। কেউ দেই না কোন কারণে? আল্লাহর নবী তুমি তো রহমত, এই জন্য তোমার লাগে দেই না, উল্টা বলছে। কোরআনে আল্লাহ তাআলা প্রমাণ করেছেন। আমার বক্তব্য হইল দুইটা কথা, একটু হইল উসওয়াতুন হাসানাহ ফি রাসূলিল্লাহ,
40 বছর পর্যন্ত রাসূলুল্লাহ ছিলেন না। 40 বছর পর্যন্ত যা ঘটছে এটা হলো নবুয়তের দলিল। আর নবী মুস্তাফা সাল্লামের জাত, জন্মের আগেও রহমত, নাম রহমত, এখনো রহমত, হাসরও রহমত, ফুলসেরাতও রহমত, বেহেশতের রহমত। ঠিক না বেটি? হাসরের ময়দানও ভয় নাই। সমস্ত নবী খালি আনসি। আর আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের জন্য সুপারিশ করবেন না, বিশ্ব মানবের জন্য বিশ্ব মানুষ। দেখ এক ফিরে আরেক ফিরে মুড়ি দেখতে পারে, এক মসজিদের ইমাম আরেক মসজিদের ইমাম দেখতে পারে না। এই মসজিদ নবী কতজন, উম্মত কতজন, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি আমাদের জন্য সুপারিশ করবেন না, হাসরের ময়দানে সমস্ত উম্মতের জন্য সুপারিশ করবেন। কি সুপারিশ করবেন? আয় আল্লাহ, বিচারের অর্ডার দাও 50,000 বছরে, বিচারের অর্ডারটা লইবার লাগে সুপারিশ করবে। কিন্তু কোন পয়গম্বর এই সুপারিশ করবেন না। তাহলে বিশ্বের জন্য রহমতুল্লাহ নিলে হইলে না, দুনিয়াতেও হাসরের ময়দানেও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুলসেরাত আমাকে পাইবা, হিসাব কিতাব হবে সেখানে পাইবা, হাউজে কাউসারের পাশে আমারে পাইবা। এরপরে বেহেশত তো যাইবেনই না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর বলেন, একটা একটা উম্মত আমার, তাদেরকে সুপারিশ করে জাহান্নামকে উদ্ধার না করা পর্যন্ত আমি বেহেশত গ্রহণ করব। একটা তো অর্ডার দেবে। হুজুর বলবেন, দেখি উম্মত কি পর্যন্ত হয়েছে। হুজুর বলেন, ফুলসেরাতে দাঁড়ায় হুজুর দেখবেন উম্মত ঠেকলো কিনা। কেউ যদি ঠেকে থাকে আর হুজুরের উম্মতের হুজুর সাহায্যের জন্য উপস্থিত থাকবেন, নাকি বলি উদম হবে, সেখানে হুজুর দেখবেন কোন উম্মত ঠেকলো কিনা, সেখানে হুজুর সাহায্যের জন্য উপস্থিত থাকবেন। এরপরে হাউজে কাউসারের পানি খাওয়া লাগবে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মাঝখানে একটা প্রশ্ন করে দিলাম, নবীর লোকের ব্যস্ত দেখেন, কেউ না করবো, একটা প্রশ্ন করে দিলাম আমি, আপনারা উত্তর দিবেন। নবীর সঙ্গে বেহেশতে যাইতে চান? কে যাইতে চায় না? এবার জন্য আসেনি বলে না, আমি নবীর সঙ্গে যেতাম না। আমি তো ওই বেহেশত যে যদি হুজুর সালামকে নাই পাই, এই বেহেশত গ্রহণ করে লাভ নাই। আমি বেহেশত দিয়ে কি মজা পাইব? যে নবীর দ্বীনের জন্য, শরীয়তের জন্য, সুন্নতের জন্য জীবন রক্ষা করে দিলাম, সেই নবীকে যদি বেহেশত দিয়ে না পাই, কি বেহেশতের কি মূল্য আছে? আমরা বেহেশত যাই, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যাই। আপনারা কি বলেন? এটা কেন নবীর সাথে বেহেশত দিত? কইলেন এবার ঠিক। কে কে চান নবীর সাথে বেহেশতে যাইতে? কঠিন না সহজ? আল্লাহ রাসূল বলেন একবারে সহজ। আমার জন্য বেহেশতে যাইতে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, মনে করে আল্লাহ জিজ্ঞেস করতেছে, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমার সঙ্গে বেহেশতে যাওয়া একবারে সোজা। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এক কথা শেষ। যে আমার সুন্নতকে জিন্দা করলো, আমার তরিকাকে জিন্দা করলো, সে আমার মহব্বত করলো। যে আমার মহব্বত করলো, আমার সঙ্গে বেহেশত। সুবহানাল্লাহ। একবারে সোজা। অন্যের সুন্নতকে জিন্দা করো, কার সঙ্গে বেহেশত যাইবা? হুজুরের টাইটেল দিছে, আমি আমার মহব্বত করলো। সুন্নত চিন্তা করে না, বেদাত চিন্তা করে। আর আমি আসি করেছি, সুন্নত চিন্তা করলে হুজুর সাল্লাল্লাহু আমার মহব্বত করলো। সুন্নত চিন্তা না করে বেদাত চিন্তা করে, হে নবীর মহব্বত করলো, এটা নবীর দুশমন। বেদাত চিন্তা করে। সুন্নত চিন্তা করলে নবীকে মহব্বত করলো। হুজুর বলেন, সেই আমি যে আমারে মহব্বত করলো, আমার সঙ্গে বেহেশতে পেতে চাই। আমরা রাজি হয়ে গেছি হুজুরের সঙ্গে বেহেশতে দেখলাম। এই সিরাতুন নবীর আলোচনার সার্থকতা এটাই যে নবীর সুন্নাত, নবীর তরিকা, নবীর আদর্শকে ফি রাসূলিল্লাহ 40 বছর আগে টানা, 40 বছর পরে হুজুর কেমনে ঘুমাইছেন, কেমনে খাইছেন, কেমনে সালাম দিছেন, খালি সালামের অপেক্ষা করছেন, এটা শুনবো না? আগে সালাম দিছেন, আমরা অপেক্ষা করে ফেসিলে তো তার কোথায় নেই। আবার সিদ্ধান্ত আমি ফেসি ইমাম বলে বাধ্য, এটা আগে সালাম করেন, ইমামে কারা সালাম করতেছে, চাকরি আছে, তাহলে বদনাম করবো, কমিটি বলে করবো, ইমাম করতে আনছে, এটা আগে সালাম দেয়, হাত কাটো এটা, মানে এই ইমামের সালামের অপেক্ষা করে। এটা শুনো, নবী আলাইহিস সালামকে কেউ আগে সালাম দিতে পারতো না। শেখ রেঙ্গা রহমতুল্লাহ আলাইহি মাগলা বাজারে
যত চেষ্টাই করো এখন জন্য সাক্ষী দেবো যে আমি আগে সালাম দিচ্ছি। কত তৈয়ারইয়া মানুষ গেছে আজকে বুঝবে আগে সালাম দিতে, প্রতিযোগিতা কইলেও হারা গেছে। তুমি পাওসা বইতে দেখো সালাম দিলে, এটা ওনার বৈশিষ্ট্য ছিল। এটা আমার কথা না, আরো যারা জিজ্ঞাসা কত চেষ্টা করে যে আজকে হুজুরের সালাম আগে দেওয়া যায়। হুজুর আইতেছেন স্টেজ যাচ্ছেন উজু করিয়া এতে যাবো সাবধানে বলে দিচ্ছে দেখি হুজুর আইতে সালাম। তুমি পা হইতে দেখে কেউ ভাষা তো সুন্নত মনে করে যদি তুমি এখানে চিন্তা করো এটা সুন্নত, একটা জিনিসটা আমি ধরা দিই হুজুরের সঙ্গে ব্যস্ত যাই। এখন আপনারা বলবেন হুজুরের সঙ্গে ব্যস্ত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা থাকবে তোমার লইয়া ব্যস্ত যাইতে, আমি আপনার লগে ব্যস্ত যাইতাম হুজুর, রাইট? চলো তোমার ব্যস্ত বসাই দিব, আমার লগে যাইবা। আসি গেল ফিরিস্তা দৌড়ে গেছে, ফিরিস্তা হুজুর ইদারে কই দিতে না আমার ব্যস্ত হইতো আসি গেল। হ্যাঁ শূন্য পরিষদের বেশি কেন আহলে সুন্নাতুল জামাতের ইমাম, বড় বড় পুস্তার আছে, এই পুস্তারের মধ্যে লেখা ইমাম আহলে সুন্নাত, এখানে লেখা সুন্নি পরিষদের প্রেসিডেন্ট। এই সমস্ত পুস্তা মোস্তা সাথে লইয়া গেছে, এগুলা সব নবীর সামনে বাইর করে দেন, দলিল আছে। এটা মিথ্যাবাদী, ফিরিস্তায় কোনদিন মিথ্যা কথা বলে না। ফেরেশতা করবো আল্লাহর রাসূল ঝুটা মিথ্যাবাদী, মিথ্যা বলে কিতা করছে। আপনি তো জানেন না আপনার পরে কি কি বেদাত আবিষ্কার করছে, এই মোল্লা কি কি বেদাত আবিষ্কার করছে। আপনি তো দুনিয়া ছাড়িয়ে চলে আইছেন, তাহলে গুস্তার দেখা, গুস্তার দেখালে কি কাম হইব? এ বেদাতের ইমাম। ফেরেশতারা সাক্ষী দেব, তোমার সাক্ষী দেব, তুমি করবে ফেরেশতা মিশা সাক্ষী দেব, ফেরেশতারা মিশা কথা বলবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাদের কথাই গ্রহণ করবে। তুমি যে আমাদের ব্যস্ত না, তুই ইমামে সুন্নাত, ফেরেশতা যে বলছো ইমামে বেদাত, তুই আমার লোক ব্যস্ত দিতে ঘুষটা দেয়া তুমি করিস, তুই বেদাত চিন্তা করছস। ফেরেশতা কইতাছে ওদের দৌড়াইয়া দিবেন, সঙ্গে বেহেশত নেবেন দূরের কথা। সোহকান লিমান গাইয়ারা বাদি, আমার দিনের পরিবর্তন করছো, বেদাত আবিষ্কার করছো, নবীর লগে যাওয়া হইতো না, বেদাত কইলেন নবীর লগে যাওয়া হইতো না। সুন্নত নবীর আদর্শ, এটার নাম কি সুন্নত। এই সুন্নত কি 40 বছর আগে না বলে? 40 বছর, 40 বছর তো নবী না, রাসূল না, রহমতুল্লিল আলামিন, এটা ঠিক আছে। কিন্তু সুন্নাত হুজুর 40 বছর পরে নবুয়ত পাওয়ার পরে এখন আপনি দেখবেন খাইছেন কি, কেমনে খাইছেন? আদা পেট খাইছেন। হুজুর কেমনে খাইছেন? ডাইনা দিয়া খাইছেন। কেমনে খাইছেন? আঙ্গুল কেটে খাইছেন। কেমনে ঘুমাইছেন? কত করে ঘুমাইছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন করোটে ঘুমাইছেন। মসজিদও কেমনে ঢুকছে? ডাইন পাও দিয়ে ঢুকছেন। জুতা কেমনে পাও দিছেন? হুজুর সব মসজিদ থেকে বাইরে আগে জুতার উপরে পাও রাখছেন, ডাইন পাওটাকে ঢুকাইছেন। এটা হলো নবীর সুন্নাত। সুন্নাত এক একটা সুন্নাতকে চিন্তা করে শেষ হয়ে গেছে। আমার বক্তব্য বুঝাইতে পারি সরকার জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরাতুন নবীর আলোচনা যখন আমি শুরু করি, আপনি শুরু করবেন, এটা একদিনে শেষ হইব? এটা একদিনে সারা বছর এটার আলোচনা করব। আমলটাকে সিরাতুন নবী, নবীর আখলাক চরিত্র, নবীর আদর্শ একদিন মানলে হইব না সারা বছর? সারা বছর না সারা জিন্দগি? সারা জিন্দগি তো আলোচনা করব। আর নবীর জন্ম কয়দিন হয়েছে? একদিন না সারা বছর হয়েছে? মাত্র একদিন হয়েছে। 12 বলে বলেন 14 দিকের সময় জন্ম হয়েছে। আলোচনা করো, আলোচনার মধ্যে বরকত আছে। নবীর নামটাও রহমত, তো নবীর জন্মের আলোচনা করলে রহমত হইব না হইতো না? কিন্তু ফালন কিটা করবে না, আলোচনা না করবে। আলোচনা ফালন এক কোথায়? আলোচনা করো, এখন আলোচনা চলছে, পালন করবা কেমনে? তাহলে তুমি আবার নবীর মতো জন্মবে, নবীর জন্ম পালন করবে। নবীর জন্ম হইয়া শেষ, সবেরই জন্ম আছে,
হুজুর সাহেবের জন্ম আছে, হুজুরের জন্ম আলোচনার রহমত আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মটা রহমত আছে, কিন্তু পালন কিটা করবা? পালন করবা তো নবীর সিরাতকে পালন করবে, নবীর নামাজ, নবীর হজ, নবীর বিচার, নবীর ইনসাফ, নবীর মাশারা, নবীর চলাফেরা, এটা পালন করার জিনিস। এও আল্লাহ বাদ করে দিছে। 40 বছর আগেরটা তুই পালন করতে পারতে না, 40 বছর পরেরটাই পালন করে গেলা। কথা বলে নেই, 40 বছরের আগেরটা যত আলোচনাই করেন ঠিক আছে, কিন্তু পালন করার জন্য এটা বলেন না, নাহলে দোষী করব উম্মতে ফালতু না আলোচনা করতে। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো নিষেধ করিয়া দিয়েছেন, যেটা নিষেধ করছেন এটা আমরা মানবো না, মানবো না, ও নিষেধ তো মানে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, এটার একটা খুশুসিয়াত, এগুলা তোমার পালন করার দরকার নেই। হুজুর সাহেবের মুজিজা, এটাও তোমার পালন করার দরকার নেই। আমরা যে মুসলমান এসে মুজিজা দেখে মুসলমান এসে, এটা মুজিজা দেখে মুসলমান এসে, মুসলমানের ঘরে জন্ম মুসলমান এসে, মুজিজা দেখে মুসলমান হয়ে যায়। সমস্ত পয়গম্বর চলিয়া গেছে, তাদের মুজিজাও সঙ্গে চলিয়া গেছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা আছে অসংখ্য মুজিজা, কিন্তু নবীর দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও মুজিজা কিছু বাকি আছে। মূসা আলাইহিস সালামের মুজিজা দুনিয়াতে নাই, ঈসা আলাইহিস সালামের মুজিজা দুনিয়াতে নাই। প্রিয় নবী ইসলাম আখেরি নবী, বিশ্ব নবী, আর কোন নবী আসবে না। এই জন্য নবীর মুজিজা এখনো দুনিয়াতে বাকি আছে। সবচেয়ে বড় মুজিজা হলো কোরআন শরীফ বাকি আছে, 1 নম্বর মুজিজা। পরিবর্তন নাই। আরেকটা মুজিজা কি, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ শুইয়া এখনো যে জিন্দা আছেন আর সারা দুনিয়াতে রহমত বিচরণ করেন, এটাও নবীর মুজিজা। দেওবন্দ মাদ্রাসা বানাইছেন, এটা নবী আলাইহিস সালামের হাতে বানাই, এটা ভিত্তি নবী আলাইহিস সালাম করে দিয়েছেন। তুমি কইবা হুজুর তো মদিনা শরীফ আর দেওবন্দ মাদ্রাসা কই হিন্দুস্তান। সকালে দেখা গেছে হুজুর সাহেবের লাঠির দাগ পাওয়া গেছে। এটা ভিত্তি স্থাপন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য দেওবন্দের মানুষ সেখানে দিয়ে জানাজা নিয়ে যায় যে এটা নবীর হাতে ভিত্তি করা, এখানে জানাজা ন ধরা, এখানে জানাজা করলে আশা করা যায় নবী যেখানে ভিত্তি করে লাঠিতে দাগ দিয়ে দিচ্ছেন, সেখানে উলামায়ে কেরাম সকালে দিয়ে দেখছেন লাঠির দাগ আছে, এই দাগ অনুযায়ী। এখন প্রশ্ন আসে না, নবী তো মদিনা শরীফ ঘুমাইয়া রয়েছেন, হায়াতুল নবী আগে যে প্রশ্ন করছি, আগে স্থাপন করছি, আগে এটা সাব্যস্ত করছি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফ থেকে দেওবন্দ সেখানে লাঠি দিয়ে দাগ দিলেন কেন? যেহেতু নবী আজিম নাজির হয়ে গেছেন। আমি আরেকটা প্রশ্ন করি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ছিলেন, কাফেররা মুজিজা চাইল, কইল তোমার ওই ঈমান আনবো, মুজিজা দেখাও। বলে কি মুজিজা দেখাইব? তার সামনে 2 টুকরা করে দেখাও। হুজুর আসমানে গেছে, কয়টা সিঁড়ি হয়ে গেছে, জবাল আবু কুবাইস উঠতে দাঁড়াইয়া আঙ্গুল দিয়ে ইশারা করছে, ঠিক না বেটি? আপনারা বই পুস্তক কি পাওয়া যায়? আঙ্গুল দিয়ে ইশারা করছেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। তো জবাল আবু কুবাইস থেকে আসমান কত দূর? 100 মাইল। দেওবন্দের মা, এখান থেকে হিন্দুস্তানের মা 500 বছরের রাস্তা হইলে আসমান। নবীর আঙ্গুলের ইশারায় যদি চন্দ্র দ্বিখণ্ডিত হইতে পারে, এই মর্যাদা ঠিক না বেশি? আজকেও প্রমাণিত করছে যে ঠিক, যেন চন্দ্র পৃষ্ঠে গেছে, যাইয়া গেলে দেখে দাগ এখনো রয়ে গেছে, জয়েন্ট হয়েছে। এই জন্য বৈজ্ঞানিক মুসলমান হয়ে যায়। তাহলে হুজুর সাহেবের আঙ্গুলের ইশারার দাগ যদি চন্দ্র বুঝতে পারে, তো মদিনা শরীফ থেকে লাঠির দাগ দেওবন্দ গিয়া বুঝতে পারে না। আগেই তো প্রমাণ করছে হায়াতুল নবী জিন্দা রাসূল। সরকার জাহান রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মতো যেন আল্লাহ জিন্দেগানি করার তৌফিক আমিন। এজন্য সিরাতুন নবী একদিন না, 100 বছর, 1000 বছর, কিয়ামত পর্যন্ত এই আলোচনা শেষ হবে না। কিন্তু আলোচনাই মকসুদ না আমল মকসুদ? নবীর মুজিজা, এটা তুমি আমল করতে পারবা না। এটা তো মুজিজা। মুজিজা আমলের বস্তু নয়, মিলাদুন নবী আলোচনার বস্তু নয়। 40 বছরের জিন্দেগানি হুজুরের নবুয়তের আগে এটাকে আল্লাহ রাসূল আদর্শ তোমার লাগি বানাইছেন না তোমার বাঁচাইবার লাগে? 23 বছরেরটাই তুমি ফলো করে নাও। ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ। আল্লাহ রাসূল, এখন আমার আর তোমার নবীর আখলাক চরিত্র একটা,
চ্যাপ্টার আছে। নবীর মর্যাদাও আমাদের জন্য আদর্শ না, আলোচনা দলিল। নবীর জন্ম আমাদের জন্য আদর্শ না। আদর্শ হলে মুশকিলও পড়বা না, মুশকিলও পড়তাম না। এটা বরকতের জিনিস। আদর্শ রসুল করিম সাহেবের 23 বছরের জিন্দেগানি। তো নবীর আখলাক আমাদের জন্য আদর্শ, নবীর চলাফেরা আমাদের জন্য আদর্শ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পরে খাইছেন কেমনি, এটা আদর্শ। আমার কথা বুঝাইতাম পারছি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সবচেয়ে বড় আপনাদের জন্য। একটু হলো হুজুরের ইবাদত কেমনে করছেন। হুজুর বলেন কেমনে আমি ইবাদত করছি, তোমরা এমনি করো, মন গড়া করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার মতো তোমরা ওযু করো, মন গড়া করো। হুজুর বলেন আমারে ওযু শিখাইছে কে? জিবরাইল। নামাজ শিখাইছে কে? জিবরাইল। জিবরাইলে পাঠাইছে কে? আল্লাহ। তা আমাদের ওযুরও সনদ আছে আল্লাহ, আমাদের নামাজেরও সনদ আছে আল্লাহ। নবী বলেন আম্মানি জিবরাইল, জিবরাইল ইমামতি করে নামাজ শিক্ষা দিতে, ব্যতিক্রম কিছু নাই। জিবরাইল আল্লাহ নামাজ পড়বার লাগে দুনিয়া পাঠাইছে। জিবরাইলে যখন যে অর্ডার দেন, এখন জিবরাইলের তখন টাকা মিলে গেছে না? চিন্তা আছে না? এমন চিন্তা আছে। আদম আলাইহিস সালামের সময় চিন্তা, এখনো চিন্তা। ফেরেশতাদের জনতা করে রয়েছে, খবর পাইছে? ফেরেশতা মরে না, ফেরেশতার মধ্যে বেটা বেটি নেই বলে একটা বেটা আছে, একটা বেটি মাথা ফেরেশতা আছে। এটা নূরের সৃষ্টি, মানুষের খেদমতের জন্য। জিবরাইল এখনো আছে। জিবরাইল যদি অর্ডার পান, আমেরিকাকে উল্টাইতে দেরি হবে না, মহাসাগরকে উল্টাইতে দেরি হবে না। 600 ডানা আছে জিবরাইলের, 2টা ডানা মেলাইবার মতন জায়গা আসমান জমিনের ভিতরে হয় না। লাহু সিদ্দু মিয়াতি জানা। কোন রওয়ায়াত আছে 200 টাকা, 2টা মেলাইতে পারে না। এক থাপ্পড় দিন শেষ। তাহলে অপেক্ষা করো কোনদিন মহাসাগর থাপ্পড় দিত। আটলান্টিকের থাপ্পড় যদি একটা খায়, তাহলে তেল বাইতেছে 4টা প্রদেশ শেষ। এই দিকে খালি অগ্নিগিরি থামায় আছে, চিল্লা চিল্লি ছুড়ে থামায় আছে। যদি আরো সবাই দেয় তো ভাই এখন আছে, ঠিক না বেটি? তো এই যে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বানায় রাখছে মানুষের খেদমতের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন সব সময়। এখন হুজুর সাল্লামের ইবাদত আমাদের জন্য আদর্শ, হুজুরের হজ আমাদের জন্য আদর্শ, হুজুরের বিবাহ শাদী আমাদের জন্য আদর্শ। কিন্তু 9টা 11টা বিয়ে করতে হবে কেন? এটা একটা খুশুসিয়াত, বৈশিষ্ট্য। হুজুরের মর্যাদা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের উপরে তওয়াফ করছেন, হাদিসও আছে কি? বাবু সালাতে আলা তোয়াবে আলা দাব্বা। আমাদের একদল আছে খালি হাদিস 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 হাদিস। আমরা নাম কিন্তু আলে হাদিস, আমরা নাম হলে আলে সুন্নাহ। নাম কি? আল হাদিস। আল হাদিস বলে তো সব বোনাকে বেড়াত তুলে দেবা। কেন হাদিসের মধ্যে আছে হুজুর উটের উপরে তওয়াফ করছে, মক্কা শরীফে উটের তওয়াফ করবে না, কিন্তু হাদিস ঠিক। কিন্তু এটা মর্যাদা। হুজুরের উটের উপরে 144 আল্লাহ তাআলা জারি করে দিছে, খবরদার পেশাব পায়খানা করিস না, নবী তোর ভিতরে সোয়াব হইলে তোয়াফ করবে। যদি এটা বৈশিষ্ট্য না হইতো তাহলে যত মুহাদ্দিসিন আছে সবাই যায় মক্কা শরীফ এক একটা উট হইতো, সুন্নাত আমল করি। হাদিসও আছে। তাহলে বোঝা গেল হাদিসও থাকলেই সুন্নত হয় না, নবীর খুশুসিয়াত সুন্নত হয় না, মুজিজা সুন্নত হয় না, নিষেধ করলে এটা সুন্নত হয় না। সুন্নতকে চিন্তা করলে নবীর সাথে যাইবা কে ঠিক, কিন্তু যেটা আল্লাহ রাসূল নিষেধ করে এটা সুন্নত থাকেনি, যেটা হুজুরের বৈশিষ্ট্য এটা সুন্নত থাকেনি, যেটা হুজুরের মুজিজা এটা সুন্নত থাকেনি। বাপ বেঁধে দিয়েছেন ঠিক হই, এটা হুজুরের বৈশিষ্ট্য, হুজুরের খুশুসিয়াত, হুজুরের মুজিজা, এগুলাকে সুন্নত বলে। কথা বুঝতে পারছেন আমার? আমাদের আজকে যদি এখান থেকে আমরা উঠে যাই তাহলে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হইব যে বিশ্বনবী রহমতুল্লিল আলামিন, সারা পয়গম্বরের সর্দার, সারা দুনিয়ার সর্দার রহমতুল্লিল আলামিন হুজুর সাহেবের আখলাক চরিত্র যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। এটা একটা আখলাক। আলোচনা হলো মুজিজাতে, চারটা শেষ করতে পারবেন না। হুজুর সালামের মুজিজা, হুজুরের 1 কাপ দুধ দিয়ে 80 জনকে খাওয়াই দিছে। হুজুরের মুজিজা আঙ্গুল থেকে পানি বের হইছে, মুসা আলাইহিস হাত থেকে পানি বের, আর হুজুরের আঙ্গুল থেকে পানি বের। মুর্দাকে চিন্তা করছেন ঈসা আলাইহিস সালাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুর্দাকে চিন্তা করছেন। আচাকু বাহাদার তুতু তাকাদাই, সমস্ত পয়গম্বরের মিল্লাত যত মুজিজা হুজুর সামকে দেখাই আল্লাহ তাআলা সব দান। সুবহানাল্লাহ। আবার কথাটা ঘুরাই দেয় মুজিজা আমরা লাগি
আমরা কেমনি নবী মানি? আবু বকর সিদ্দিক মর্যাদা দেখে মুসলমান হয়েছে। হুজুরের জিন্দেগানিটাই মর্যাদা, যেটাকে সিরাতুন নবী বলা হয়। এই সিরাতুন নবীটাই মর্যাদা। আল্লাহর কোরআনে আল্লাহ তাআলা বলেন, নবীর ভাষ্য, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলি আফালা তাকিলুন। মর্যাদাকে আল্লাহ রাসূল দলিল বানাইছেন না, কাফিররা দলিল চাইতো। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জিন্দেগিটাই তোমাদের জন্য দলিল। 40 বছর আমি তোমাদের মাঝে মাঝখানে বসবাস করলাম। ধোঁকা দিছি, মিথ্যা কথা বলছি, কেউ মারছি, কেউ গালি দিছি। এইটাই নবীর মর্যাদা। তো সিরাতুন নবীটাই মর্যাদা। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরান মিন ক্বাবলিহি। এই 40 বছরের নবুয়ত পাইলাম, এর আগে যে 40 বছর তোমাদের মাঝখানে অতিবাহিত করলাম, দেখাও কোন দুষ্ট রুটি আছে, এটাকে দলিল বানিয়ে দিয়েছেন। আর আল্লাহ তাআলা তার কুদরতে বানাবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সিনবার লাগে তোমরা দলিল লাগে। আবু বকর সিদ্দিক কোন মুজিজা চাইছেন না, ঠিক? আবু বকর সিদ্দিকের বাল্য বন্ধু যখন হুজুর নবুয়তের দাবি করছেন, এক নম্বর আবু বকর সিদ্দিক লা ইলাহা ইল্লাল্লাহ, দলিল মুজিজা চাইয়া। আমরা মুসলমান হয়েছি মুজিজা চাইয়া, আমরা মুসলমান হযরত খাদিজাতুল কুবরা মুজিজা চাইছে। খাদিজা সংসার করছেন, 40 বছর বয়স। খাদিজার হুজুরের বয়স 25, বিয়া করছেন। তখনের নবুয়ত পাইছেন 40 বছরে। এই সময় খাদিজার বয়স হল 55। 15 বছর পর্যন্ত খাদিজা নবীর সংস্রবে থাকিয়া কোন দলিল প্রমাণ চান নাই, কোন মুজিজা চান নাই। নবীর জিন্দেগিটাই মুজিজা। হযরত খাদিজা হলেন পয়লা মুসলমান। মেয়ের উদ্দেশ্যে যায়েদ হুজুরের খাদেম, কোন মুজিজা চাইছে না। হুজুরের সঙ্গে খেদমত করে এসে প্রমাণ পেয়ে গেছে উনি বিশ্বনবী। যায়েদের কাছে মুজিজা লাগে না, হুজুরের জিন্দেগানিটাই মুজিজা দলিল। খাদিজার কাছে মুজিজা লাগে না, নবীর জিন্দেগানির সঙ্গে তোমার বউ তো তোমার বাধা। এরকম কেস করে দেয়, মেয়ে আবার থাকতো না, আরে বললা। আর হুজুরের 9 জন একসাথে। হুজুর বলে, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো ব্যক্তি কে? যে তার পরিবারের কাছে ভালো। তুমি তো পরিবারের কাছে ভালো না। হুজুর লন্ডনে নেই ট্যাক্সি, জানি গেলি। হুজুর বলেন, তোমাদের মধ্যে ভালো ব্যক্তি কে? যে তার পরিবার বিবির কাছে ভালো। এরপরে হুজুর বলেন, ওয়ানা খায়রুম মিন আহলি, আমার পরিবার 9 জন একসাথে আছে, জিজ্ঞাসা করো যে সবই আমার প্রশংসা করে। ভাত দেই না, কাপড় দেই না, যেমন দেই না, কিন্তু আমার ছেড়ে তো দিতে চায়। তোমার ছেলে যায় গেলে যায় না। তাহলে হুজুরের আখলাক চরিত্র দেখো, হুজুরের সুন্নতটা দেখো। আমি প্রমাণ করতে চাই যে যায়েদ মর্যাদা দেখে মুসলমান হন নাই, খাদিজা মর্যাদা দেখে মুসলমান হয় নাই, আবু বকর সিদ্দিক মর্যাদা দেখে মুসলমান হয় নাই, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু মাত্র যুবক ছেলে, কোন মর্যাদা দেখে মুসলমান হয় নাই। হুজুরের ঘরে থাকতো হযরত আলী ছোট। আর হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করছেন, বংশের কেউ মানে না, কেউ মানে না, কেউ মানে না। আবু তালিব মানে না। আর হুজুর কাতর হইয়া বলেন, আলাইসা ফীকুম রাজুল, তোমাদের মধ্যে কি একটা মানুষ নাই আমার সহায়তা করতো? এই সময় ফারওয়ার আলী দাঁড়াইছেন, যুবক ছেলে বালি গেছেন না বলে দাঁড়াইয়া বলেন, ভাই আমি তোমার সাথে আছি, আজকের থেকে কলিমা পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহ। আবু লাহাবের কত বড় বেতন, বাপ চাচার সামনে কথা। আবু লাহাবের বিচার দেয় আবু তালিবের কাছে, তোমার বলা তোমার সামনে কথা কমিয়া মাথো না। গণতন্ত্র, মানব অধিকার, যার যে ধর্ম, যার যে ধর্ম। এর আমি তার ভাই পক্ষীদের সমর্থন করে, শাশুর ভাই না আমার মাথা দিবার কিছু না, আমি তোমার লগে আছি। ওরাই দিত, আমি তোমার লগে আছি। তো আগে যে মুসলমান মর্যাদা দিকে মুসলমান মর্যাদা কার জন্য? ইহুদি আর খ্রিস্টানদের জন্য, আবু জেহেলের জন্য, উমাইয়ার জন্য। তারা মর্যাদা দেখছে হুজুর চন্দ্র দ্বিখণ্ড করে মানছে। মানবার হইলেন মর্যাদা লাগে না, জামায় হাওয়ায় ওড়ে, ফিরসাব বউয়ে লাগালাগি ঠাট্টা করে ফিরসাবের বউয়ে মানছে করে, আমার জামাই এত বড় ফির হাওয়ায় ওড়ে বলে আমার জামাই আরেকটা ফিরসাব হাওয়ায় বাড়ছে। কেরামতি করে কেরামতি খাজা মারলে দিচ্ছিলি উড়া দিতেন কেরামতি। যে জিনিসটা কেরামতি ইচ্ছার বাইরে, মর্যাদাও ইচ্ছার বাইরে। খাবার উড়িয়ে উড়িয়ে ঘরে সামনে উড়িয়ে গেছে না, আজকে দেখছি একটি সামনে
হাওয়ায় উড়িয়া যায়। আমার জামাই বলে ফিরস্তা দেখলাম না, আমি তো আসলাম তোমার দেখাইতে লেগেছে, আমি যে কামে হাতে বেলা ও এলে কিন্তু দেখছি দেখাই না দেখাই এলে দেখছি এগুলো আমাদের সংসার, আমাদের দুনিয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 9 জন বিবি কেউ সমালোচনা করে না। হুজুর বলেন কাপড় দিতে পারবো না, জেওর দিতে পারবো না, কিন্তু নবীকে ছাইড়া যায় না কেন? তারা হুজুরের সাথে বেহেশতের মধ্যে থাকবে এই আশায়। আব্দুল মালিকের মেয়ে ফাতেমা নাম, বিয়া দিছে আব্দুল আজিজ উমর ইবনে আব্দুল আজিজের কাছে। উমর ইবনে আজিজ ন্যায়ের বাদশা। উমর ইবনে আব্দুল আজিজ যখন খেলাফতি হইলেন, সুলাইমান একটা ভালো কাম করে গেছে, উমর ইবনে আব্দুল আজিজকে হইয়াছিলেন গভর্নর, পরে বিশ্বের খলিফা বানাই। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে ফাতেমাকে বলে, তুমি তো রাজকন্যা, তোমার বাপে তোমার আমার বিয়ার কাছে দিয়া দিছে, তোমার হক আর আমি আদায় করতে পারবো। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তোমার হক আমি আদায় করতে পারবো না, আমি চাই এখন জনসাধারণের খেদমতে থাকবো, তোমার হক ঠিক মতো আদায় করতে পারবো না, তুমি ইচ্ছা করলে আমার ছেড়ে অন্যত্র চলে যাও, তোমার পছন্দ মতে স্বামী গ্রহণ করো, আমি তোমার স্বইচ্ছায় সুন্দর করে বিদায় দেব। প্রস্তাব দেব। ফাতেমা বলে, আমি বুঝি দুনিয়ার সিংহাসন আর দুনিয়ার আমোদ প্রমোদের জন্য তোমার গ্রহণ করছি, কখনো না। আমি চাই দুনিয়াতে তোমার সঙ্গে থাকবো, বেহেশতে তোমার সঙ্গে। রাজকন্যা কিন্তু উমর ইবনে আব্দুল আজিজের সংস্রবে থেকে বুঝতে পারছে উনার নাম, আর তোমার সঙ্গে থেকে তোমার বউয়ে বুঝছে তোমার কি নাম। তোমার প্রাইভেট জিন্দিগি একরকম, বাইরের জিন্দিগি আরেক রকম, এর লেগে তো তোমার নবীও লাখ লাখ ইখতিয়ার তো ঘরে ঝগড়ানো কথা নাই। মা যদি হয় ফাতেমার মতো, সন্তান হবে হাসান হুসাইনের মতো। ঠিক ঠিক যদি হয়, বাপের বাড়ির থেকে যত জেওয়ার খাইছো এগুলো সব সরকারি তহবিলে জমা দেব। আমার সঙ্গে থাকতে হইলে বেহেশতে এই সাজ সজ্জা এগুলা আর আমি পছন্দ করি না, জেওয়ার টেওয়ার এগুলা সব বৈতুল মালে জমা দেওয়া, মেরে মেঝে বদনাম করবো। রাষ্ট্রপতির বেগমের দেখ চুরি কি পর্যন্ত জেওয়ার, তুমি যে বাপের বাড়ির থেকে যেটা মেঝে বুঝতে পারো মেঝে রাজা হলে কামাই করছে। ফাতেমা রাজি হয়েছেন কি রাজি হয়েছেন না? তোমার বউরে কইয়া দেখো রাজি বললাম ঠিক আছে। কিন্তু হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যারা সম্পত্তির মালিক ছিলেন, প্রথম রাত্রেই হুজুরকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করেন, খাদিজা তোমার বয়স 40, আমার বয়স 25, তুমি আমাকে কেন চয়েস করছো? আমাকে কি নবী আর প্রস্তাব দিলা তোমার পক্ষ থেকে জানতে চাই। খাদিজা বলেন, খোদার কসম, যৌন চরিতার্থ করার সময় হয়েছে না, বয়স 40 হয়ে গেছে, ছেলে মেয়ে উপযুক্ত, এই জন্য তোমাকে আমি বিয়া করতে চাই না যে তুমি সুন্দর, তুমি যুবক, এই জন্য না, যৌন চাহিদা পূরণ করার জন্য নয়। কসম খোদা, রব্বুল কাবার কসম, একমাত্র তোমার পরকালের সান্নিধ্য আমি চাই, তোমার সঙ্গে বেহেশতে পারি। খাদিজা তো বহুত আগে, হুজুরের বয়স 25, যখন খাদিজা নিজের চোখে দেখছে আবরে ছায়া দেয়, হযরত খাদিজাতুল কুবরা নিজে দেখছেন আবরে ছায়া দেয় হুজুরকে, গাছে ছায়া দেয়, তখন থেকে ভক্ত হয়ে গেছে। ঠিক আছে, ঘুরে ঘুরে গাছে ছায়া দেয়। এগুলো তো নবী হয়েছে না, বয়স 25 বা আরো আগে দেখছেন, 25-এর আগে। হযরত রাসূল সাল্লাল্লাহু চৌকাঠে দাঁড়িয়ে বলেন, খাদিজা তোমার কথা যদি সত্য হয় তো তোমার সমস্ত সম্পত্তির মালিকানা আজকের থেকে আমার হাতে দেবো। বলেন, আর কোন মকসুদ আছে এই আমার সম্পত্তি খেকাইতো, এটার জন্য তোমার বিয়াই করছি, তুমি দিনের কেন খরচা করো, আমার সমস্ত সম্পত্তি তোমার নামে দিয়া দিলাম। অস্তাবর, বান্দি, গোলাম, অস্তাবর সমস্ত সম্পত্তি দিয়া দিলাম। হুজুর খুশি হইলে কোরআনে আল্লাহ তাআলা বলেন, ওয়াজাদাকা আইলান ফাগনা, মুহূর্তের মধ্যে আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা মক্কা নগরের মধ্যে শ্রেষ্ঠ ধনী বানাই দিয়েছে। ওয়াজাদাকা আইলা, গরিব আসলায় ব্যবসা করছো, চাকরি করছো, পরিবার চালাইবার জন্য আবু তালিবে, আর আজকে সেকেন্ডের মধ্যে আল্লাহ তাআলা মক্কার মধ্যে সবচেয়ে বড় ধনী বানাই দিয়েছে। দ্বন্দ্ব পাইয়া নবী কি করছো? তুমি ওর বাড়ি সম্পত্তি হয়ে কিনা করো, তুমি দেখো। আর ভোটটা পাইলে তো কথা হয়ে যায়,
মোহরের টাকা ভাইয়ালায় না দিয়ে নাম না চাইতো চাই বৈশাখী বেলা দিত জোয়ার চাইতো বলছেও বেচে জোয়ার যায় কেটে কেটে জোয়া গেলে এটা খবর আছে না আমরা দেশেও আছে দূরা দূরা জোয়ার করেছে যা বলছেও বেচে বলে খাইয়া মিটাইয়া মাইয়া বউ সম্পত্তি পেয়ে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউ সম্পত্তি পেয়ে খাদিজার কি করছেন হযরত খাদিজা রিপোর্ট দেন এই যে নবীর আখলাক বর্ণনা করেন হযরত খাদিজা এখন পর্যন্ত খাদিজা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন নাই কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার উপরে হযরত খাদিজাতুল কুবরা সাক্ষী দিচ্ছেন ফাইন্নাকা তাকিল যায়েদ ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক আয় নবী এখনো তো নবী হইছেন না রিপোর্ট দিতেছেন আল্লাহ রাসূল এখনো বলেন নাই স্বামীকে সম্বোধন করে বলেন তুমি মেহমানদারি করো এতিম বিধবার খেদমত করো তাদের নিগাবানি করো মানে 15 বছর পর্যন্ত আমি দেখছি আমার সম্পত্তি ভেয়ে তুমি কি কাম করছো দেশ জনসাধারণের খেদমত করছো মেহমানদারি করছো সমস্ত সম্পত্তি উড়াইয়া দিছ আমার দেওয়া সম্পত্তি কাজে মেয়ে কাজে না জাতীয় কাজে ও তো এই আলা নওয়াই বিধবার খেদমত করছো এতিমদের খেদমত করছো মেহমানদারি করছো যে ব্যক্তি এইরকম আলসাফ এইরকম গুণের মালিক হইব উনি এই বিশ্ব মানবের মুক্তির দায়িত্ব নিতে পারে আর কে পারে বিশ্ব মানবের মুক্তির দায়িত্ব কে নিতে পারে হুজুর বলেন আমার দ্বারা হবে লাকাদ খাশিতু আলা নাফসি আমি শুনাই দিয়েছি খাদিজার রিপোর্টটা যে হুজুর খাদিজাতুল কুবরা 15 বছরের রিপোর্ট দিয়েছে যে তুমি মেহমানের খেদমত করো এতিমের খেদমত করো বিধবা নারীর খেদমত করো জাতীয় কাজে পয়সা খরচ করো আমার সম্পত্তি কাজে বেজার লেগেছে খুশি লাগছে আমার সম্পত্তি কাজে লাগছে তুমি যদি টাকার মালিক হও সম্পত্তির মালিক হও তো তুমি কি করো তুমি দেখো করছো তো জায়গা জমি দিয়েছ আমার ভাই আর মাটি জ্বালাতে পারবা করছো তো বাড়ি বাড়ির কাজ ঠিক নেই বিল্ডিং হইয়া আসছে ফ্যাক্টরি আসছে এখন দখল পাইব দূরের কথা গান লইয়া লন্ডন ফিরত উকিলে ভাই তাড়াতাড়ি এখন 8টা কদিন করে জীবনও দেব আর আশা করো না যা গেছে গেছে তোমার একটা ঘটনা না হাজার ঘটনা হাজার হাজার ঘটনা দেশে এই সম্পত্তির লীলা আর খেলা কে কারে মারবো কে কারে গাছ করবো এই আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত উম্মতের খেদমতের জন্য ওয়াকফ করে দিয়ে দিয়েছে আখলাক হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন জানি না করে টাইম প্রিন্সিপাল লাইছেন আমি তো খালি আরম্ভ করলাম ইন্নাকা লাআলা খুলুকিন আযীম শেষ করছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন যেটা আমার শেষ কথা আমাদের আখলাক চরিত্র ঠিক করি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সনদ দিতেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আয় নবী তুমি জয় হবে নুন ওয়াল কালাম ওয়া ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লা'ajran গায়রা মামনুন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম ওয়া সাতুবসিরু ওয়া ইউবসিরুন বিআইয়িকুম আল-মাফতুন সনদ দিয়ে দিয়েছেন আল্লাহ তুমি পাগল না তোমাকে কেউ ঠেকাইতে পারবে না তোমারে কেউ আটকাইতে পারবে না 3টা কসম খাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম তুমি খুলুকে আযীমের মালিক বিরাট আদর্শবান চরিত্রের মালিক তুমি তো আমাদেরকে তো চরিত্র ঠিক করতে হবে হিংসা নিন্দা দূর করতে হবে গালাগালি দূর করতে হবে অহংকার দূর করতে হবে লা খুলুকিন আযীম আখলাক আল্লাহ যেন তোমাকে আমাদের নবীওয়ালা আখলাক দান করে খুলুকুন হাসিন মুসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় খুলুকুন জামিল ঈসা আলাইহিস সালামের আখলাককে বলা হয় আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাককে আল্লাহ বলেন খুলুকুন আযীম বেশ কোনটা কি খুলুকুন আযীমের অর্থ হলো যে শুধু মাফ করা না পুরস্কার দেওয়া হুজুর মাফও করছেন পুরস্কার দিয়েছে যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে মারামারি হয়েছে দেশে চলছে যুদ্ধ অপরাধী কে আর কে না বিচার করবা কিনা করতাম না এই আলোচনা না আমি সিরতুন নবী বর্ণনা করতেছি মক্কা শরীফ দখল হইল এরা কাফির মুশরিকের সঙ্গে হুজুরের মার ছিল আর এখানে মুসলমানে মুসলমানে মায় হযরত আলী মুসলমানে মুসলমানে মায় মাফ করে দিয়েছেন হযরত মুআবিয়া মুসলমানে মুসলমানে যুদ্ধবন্দীও করছেন একটারও বিচার করেন নাই হযরত আলী কাহারও বিচার করেন নাই জঙ্গে জমালে বিচার হয় নাই জঙ্গে সিফিনে বিচার হয় নাই মুসলমানে মুসলমানে লড়াই হলে কোনোদিন যুদ্ধবন্দী হয় না গনিমতের মাল তকসিম হয় না এটাই হলো সুন্নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লড়াই কাফিরদের সাথে না মুসলমানের সাথে সব কাফির মুশরিকের সাথে লড়াই মক্কা শরীফ দখল হয়ে গেল
প্রথম দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে দাঁড়াইয়া বলেন 13 বছর নির্যাতন করছো, আমাকে দেশ থেকে তোমরা বিতাড়িত করছো, কিন্তু তোমরা মনে করো আমি আজকে আমি বদলা নিব। না না, আমি রহমতুল্লাহ আলামিন, আমি বদলা নিব না। গনিমতের মাল তকসিম হবে না, মক্কা বেজে যাই না রাখো, যুদ্ধবন্দী হবে না, আমার গোষ্ঠীকে আমি বানবো না, আমি এখানে গনিমতের মাল তকসিম করবো না। নির্দেশ জারি করে দিচ্ছেন, আমি ইউসুফ থেকে কম না। ইউসুফ যদি ভাইদেরকে মাফ করতে পারে, আমি কেন মাফ করতে পারবো না? শাস্তি দেওয়ার নবী রাখলাম না মাফ করার নবী রাখলাম? খালি মাফ করলেই না পুরস্কার বিতরণ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে পুরস্কার দিছে। আবু সুফিয়ানের ঘরে যে ডুববো তারও আমি নিরাপত্তা দিলাম। হিন্দা এখনো মুসলমান হয়েছে না, তবুও বললেন আমার শাসি, হিন্দার ঘরে যদি কেউ ঢুকে যায় তাকে আমি নিরাপত্তা দিয়ে দিলাম। একজন মহিলারও এরকম হক আছে, আবু সুফিয়ানের মতো সর্দারের যেরকম হক আছে। সব জারি করে দিলেন নবীর আখলাক চরিত্র। আমাদের মধ্যে খালি হিংসা, এই হিংসাকে জীবিত করা, মাফ করে দেওয়া। ঈসা আলাইহিস সালাম কিন্তু মাফ কুফরি দেওয়া, সাহাবায়ে রাসূল দোয়া করে দিল। হযরত ঈসা আলাইহিস সালামের আখলাক খুলুকুন জামিল, তার অর্থ হলো যে তোমাকে যদি কেউ লাভ দেয়, যে লাভ দিল তার কাছে মাফ চাবো। উল্টা ফাউদুরা ওই কথা যে ভাই কষ্ট দিছি না, তুমি আমার লাভ দিতে আইছি। এটা ঈসা আলাইহিস সালামের দর্শন। তোমার যদি এক গাল সর দেয় আরেক গাল ফাটাইয়া দাও, এটা ঈসা আলাইহিস সালাম। দেখছো বেশ কম। আর মুসা আলাইহিস সালামের হলো জয়সন কাতে এসব ছুটকি কা বাইন জাযাউ সাইয়াতুন সাইয়াতুন মিসলা, লাভ দিছ লাতের বদলে লাভ খাইতে মাফ নাই। মুসা আলাইহিস সালামের মাফ নাই, কোন হাসিব। আর ঈসা আলাইহিস সালাম এমন নরম, এক গাল সর দিলে আরেক গাল ফাটাইয়া দাও, এইটা তারেক কাছে। এরা বিশ্বযুদ্ধ করতে গিয়ে পেল, লড়াই করতে গিয়ে পেল, আফগানিস্তান লড়াই করো, এরা আগলা খ্রিস্টান ধর্মের দাবি করে। ঈসা আলাইহিস সালাম জীবনে লড়াই করেন নাই, ঈসা আলাইহিস সালাম প্রতিশোধ নেন নাই, ঈসা আলাইহিস সালাম কাউরে মারেন নাই, বরং ঈসা আলাইহিস সালাম বলে তোরে কেউ মারলে এক গাল আর গাল হাতে যাবে। এরা জিজ্ঞেস করে এরা এটা কই দিয়েছে। মুসা আলাইহিস সালামের হলো ক্ষমা নাই, কারুনকেও ক্ষমা করেন নাই, ফেরাউনকেও ক্ষমা করেন নাই, ক্ষমা নাই। আর আমাদের পয়গম্বর ক্ষমাও করেন, পুরস্কারও দেন। সারা জীবন সাতাইল, কাপড়ের কাপড়ও দেন, আবার জানাজা নমাজও পড়ায় দেন। এটার নাম হলো খুলুকুন আজিম। তো যে খুলুকে আজিমের মালিক হবে, বিশ্ব জয় করবে। ভাষা তুমি শুরু হয়ে শুরু, আল্লাহ বলেন তুমিও দেখবা তারাও দেখবে বিশ্ব জয় করে কে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব জয় করেছেন। আখলাক দ্বারা জয় করতে হবে। আল্লাহ আমাদের আখলাক চরিত্র সুন্দর করে। আমি কিছুই বুঝাইতে পারলাম না, এলেম নিয়ে আমার লাগলো রে বাবা, উগরি দেওয়ালা ভিতর বাবা গুণে বলা গুণে গেলা, আমরা আমিও গুণে গাওয়া উগরিটা ভালো নেওয়া যায় ভিতর ভালো না। আপনারা কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যদি হায়াতের আগে তো দেখা হইতে পারে। আমি দিচ্ছি আপনাদেরকে ধন্যবাদ। ওলামাদের সাথে দেখা হইলো, বুজুর্গের দেখা হইলো, রাত্রেই আমি অন্য জায়গায় চলে যাবো ইনশাআল্লাহ। যাওয়ার সময় দেখা হইতে পারে, না হইতে পারে। আর যদি মজা যাইতো তো ইন্নালিল্লাহ বলবেন, দোয়া করবেন। আর যদি বাঁচলে দেখা হইতো। শরীরের অবস্থা কন্ডিশন ভালো না, ডাক্তার না করে বক্তৃতা যাইও না, পড়ানি যাইও না, কিছু কিছু খালি চূড়া চূড়া ব্যায়াম করবো, বেশি করবো না। ব্যায়াম করাইও দেখতে পারে না, দৌড় দিতে পারে না। তার সাত তো আল্লাহ আপনারা ছিলেন, 90 বছর বয়স হয়ে গেছে, এখন মাথায় কাম করবে, শরীরে কাম করবে, এরপর আপনাদের দরবারে হাজির হয়েছে। আমরা সবাই মিল্লা দোয়া করে আল্লাহ সেহত তন্দুরুস্তি দিত, হায়াতের তৈয়বা দিত, তোমার গাছ সব বিদায় হয়ে গেছে। আর বই আছেন, সব মুরব্বী আছে, আর ফিসের কাতার আছে, আমরা তো আপনার ফিসে আমরা সাথী সঙ্গী নাই, মুরব্বীরা নাই, মরবার তো পথ ধরে দিচ্ছে, মুরব্বী তো নাই, সাথী সঙ্গীও নাই। এক সাল আসেন, আর তো তোকে আপনি কন্যা ভাইটা না, ওনার বয়সে আর তো আগে বলা সব চলে গেছে। আল্লাহ তাআলা ওনার হায়াতে তৈয়বা দিত, আপনি বলেন সেখান তন্দুরুস্তি দিত, দিনের মানুষের দোয়া পাইতো, আমরাও দোয়া চাই। আমার দাদি গুস্তাকে মাফ করবেন। কথা শেষ হয়েছে না, আল্লাহ যদি সারা জীবনে শুনবে, আমলের জন্য আল্লাহ তাআলা আমার তোমার সবার আখলাক জন্য আল্লাহ তাআলা কয় নম্বরে আখলাক নসিব করে। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা খাতিয়া শেষে দোয়া করবো ইনশাআল্লাহ। দোয়ার আগে আপনাদের কাছে আমার যে ছোট্ট একটা আপডেট, আপনার মার্কাজুল উলুম সবসময় সিরাতুন নবী মাহফিল, আলহামদুলিল্লাহ আমরা গত বছর অনেক কাজ করাইছি, সামনেও কাজ শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে আমল আর এই প্রতিষ্ঠান হতে হতো হতে সদর করবা, যদি এই সমস্ত প্রচার হইতো হতো উলামায়ে কেরাম ওলামা পেলেন। এই জন্য মেহরবানি করিয়া যেভাবে নাকি প্রতিষ্ঠান ভালো মতো চলে,
আর ও প্রতিষ্ঠান থেকে আপনার আমার খাম হইত তাকে আমরা এটার মধ্যে আরো মুক্ত হইল আল্লাহ কাছে সব পাইবার আমি আপনার কাছে দরখাস্ত দিচ্ছি যে আপনার মেহরবানি করিয়া এইভাবে প্রতিষ্ঠানের মধ্যে আপনারা মজবুত পাবে ধরবা আর আপনার চেঞ্জও দিবা শুধু আপনারাই হইতো নাই আপনারা ছেলে যারা নাকি করবার গুরুত্ব হয়েছে এই গুরুত্ব সেটাও মধ্যে মানুষ বানাইবা তাকে ক্রমান্বয়ে এই সমস্ত প্রতিষ্ঠান আলো হইব আপনারা লেগেছে আমার দরখাস্ত তখন যাই আস্তাগফিরুল্লাহ আল কারীম আল রহমান الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أيضا বিশ্ব মুসলিমে এক করো বিশ্ব জগতে কুরআন সুন্নাহ জারি করো মদিনা তালিম দাওয়াত তাবলীগের পরিবেশ কায়েম করো আমাদের পূর্ববাসী মুরব্বিয়ান বিশ্বের উদ্দেশ্যে রহমত দয়া করো তারা কবরে বেয়াত বাগান বানাও নূরে আল্লাহ নির্বাচিত বলে দিনে পরামর্শে আল্লাহ এই সমস্ত বয়ান দিয়ে আমার দরিদ্র এই সমস্ত দুর্বল দরকারে আমার করো হায়াতের তৈবা দান করো আর সব বয়েছে গান শুনছি আমরা ও শোনাবে আমরা দরিদ্র